আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। যদি আমাকে শুনতে পাও কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লিয়ার, সব কিছু ঠিকঠাক আছে। শিক্ষার্থীরা আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ কি না একটু ক্লিয়ার করে দাও। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ কি না একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম প্রিটিগাল মাহফুজা, ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে কি না? আচ্ছা, জি ঠিক আছে। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি, অল ক্লিয়ার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাসটি, হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের আইসিটির লেকচার 2। তো এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। তো তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন হয়ে গেছো, তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। আজকে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যত খুঁটিনাটি বিষয় আছে এই অধ্যায় থেকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা আশা করি ক্লাসটি অবশ্যই শেয়ার করবা। তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? যদি আমাকে শুনতে পাও তাহলে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা ক্লাস শেয়ার করার পরেই তোমরা ডান লিখো, তাহলে আমি ক্লাসটি শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা ক্লাসটি শুরু করে দাও। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তোমরা আমার সাথে জয়েন হয়ে আসো, ঠিক আছে? তোমরা ক্লাসটি শেয়ার করো, শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও এবং তোমার বন্ধুবান্ধবদেরকে মেনশন করো আজকের এই ক্লাসটি যেন তারা দেখতে পায়। এবং আজকের এই ক্লাসটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং তোমাদের পরীক্ষাতে আইসিটির সংখ্যা পদ্ধতি অংশ থেকে প্রশ্ন কেমন আসে এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো এটি লেকচার 2। তো আশা করি আমাকে তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা শেয়ার করো, আমি চাচ্ছি সবাই শেয়ার করুক, ঠিক আছে? আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি যে আমাদের ক্লাসগুলো সবাই দেখবে এবং আমাদের এই গ্রুপ থেকে তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে। তো আমি তোমাদেরকে সব বিষয় তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা ক্লাসটি শেয়ার করো। আমি আর 2 থেকে 3 মিনিট নিব, তারপরে আমি ক্লাসে প্রবেশ করব। তোমরা শেয়ার করো, ঠিক আছে? জি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, তোমরা শেয়ার করতে থাকো। আমি 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব, ঠিক আছে? আমি চাচ্ছি আজকের ক্লাসটি সবাই শেয়ার করুক এবং এই ক্লাসটি সবার কাছে পৌঁছিয়ে দিক এবং এই ক্লাসটির মাধ্যমে আজকে আমরা সংখ্যা পদ্ধতির বাকি যে রূপান্তরগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো অবশ্যই আর বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? আমরা চাচ্ছি আমাদের ক্লাসগুলো যেহেতু আমরা ফ্রিতে তোমাদের কাছেই তোমাদের ভালোবাসা পেয়েই আমরা তোমাদের সাথে ক্লাসগুলো শেয়ার করতেছি, সেই ক্ষেত্রে আমরা তোমাদের কাছে এইটুকু তো অবশ্যই কামনা করতে পারি যে আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবে, অবশ্যই সবার সাথে শেয়ার করবে, ঠিক আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে, আর তোমরা শেয়ার করো, অবশ্যই সবাই যেন দেখতে পারে। আচ্ছা, তো আমি শুরু করে দেই ক্লাসটি অলরেডি। আর তোমরা অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছো। আমরা অনেক বেশি আনন্দিত যে তোমরা আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছিলাম লেকচার 1-এর উপরে, সেই পরীক্ষাতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করেছো। সেটা অবশ্যই আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে এবং একই সাথে আজকের এই লেকচারটির পরীক্ষা তো তোমরা জানো মঙ্গলবার রাত 9টা বাজে হবে। তো 2 দিন পরীক্ষা হয় এবং 3 দিন ক্লাস হয়। পাশাপাশি আমাদের ইংলিশের কিন্তু কোর্স চালু হতে যাচ্ছে, অর্থাৎ আমরা ইংলিশের ক্লাসগুলো নিয়মিত নিব। তো সেটারও আমি রুটিন কিন্তু তোমাদের সাথে জানিয়ে দেব যে আমাদের সপ্তাহে কয়দিন ইংলিশের ক্লাসগুলো নিলে তোমাদের জন্য ভালো হবে এবং সেই ক্লাসগুলো তোমরা কয়দিন করতে চাচ্ছ সেই বিষয়টা আমি তোমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। নেটে এত সমস্যা করে কেন?
আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, তার আগে তোমরা অনেকে কিন্তু পরীক্ষা যারা দিয়েছো আমাদের সাথে, তো তোমরা অনেকে রেজাল্ট নিয়ে অনেকটাই সন্দিহান ছিলা, বা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছো তোমাদের রেজাল্ট পাও নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কারণ আমাদের কিছু কারিগরি ত্রুটির কারণে কিছু রেজাল্ট স্কিপ হয়ে গেছে। তো সেই রেজাল্টগুলো জন্য আমরা দুঃখ প্রকাশ করি। সামনের পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ সবাই রেজাল্ট পাবে, একজনও বাকি থাকবে না, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা। পরীক্ষাগুলো হবে, এমনকি আমরা চেষ্টা করবো সৃজনশীল পরীক্ষাও নেওয়া যায় কিনা সেই ব্যাপারেও আমরা তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা করে আমরা কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করব। তার আগে একটু আমি তোমাদের কাছে ওই বিষয়টা বলে দেই যে তোমরা অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে করেছিলে যে সেই প্রশ্নগুলো কেন ভুল হলো তোমাদের, ঠিক আছে? অর্থাৎ তোমরা আমি কি শুরু করব ক্লাস? তোমরা একটু বলে দাও, জাস্ট বলে দাও, আমরা ক্লাস শুরু করে দেই। হ্যাঁ আচ্ছা, তোমরা বলে দাও। আমরা কি ক্লাস শুরু করে দিব? তোমরা একটু বলে দাও, তোমাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। জি জি, মিতা আক্তার, ওকে। জি ওকে স্যার, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি অলরেডি। তো বিষয়টা হচ্ছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তার মধ্যে অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করেছো, অনেকে 20-20 পেয়েছো, ঠিক আছে? আমরা যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি, আমরা চেষ্টা করতেছি সেটাকে সৃজনশীল প্রক্রিয়াতে নেওয়া যায় কিনা, এবং সৃজনশীল প্রক্রিয়াতে তোমাদের সাথে প্রশ্ন শেয়ার করা যায় কিনা, সেইভাবে বিষয়গুলো আমরা তোমাদের সাথে আলোচনা করবো। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই পরীক্ষা যেহেতু দিয়েছো, অনেকেই প্রশ্ন আমাকে করেছো যে সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার, এবং এখানে আমাদের অপশন ছিল, মূলত সংখ্যা পদ্ধতি ছিল 2 প্রকার ছিল, 4 প্রকার ছিল, 5 প্রকার ছিল, সম্ভবত 6 প্রকারও থাকতে পারে আমাদের অপশনের মধ্যে। তো সংখ্যা পদ্ধতি কত প্রকার, যদি এই প্রশ্নটার জবাব আমি তোমাদের কাছে দিয়ে থাকি, জি আমি একটু দুঃখ প্রকাশ করি, আমার ফোনে হঠাৎ করে ফোন আসতেছিল, তার কারণ আচ্ছা, তোমরা আমাকে এখন শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ, তোমরা আমাকে এখন শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করে দাও। এখন শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করে দাও আমাকে। আমি দুঃখ প্রকাশ করি, তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করে দাও। এখন শোনা যাচ্ছে কিনা একটু বলো। ঠিক আছে, কারণ আমি একটু দুঃখ প্রকাশ করি, যে হোক যে কিনা আমাদেরকে আসলেই অযথা ফোন দিচ্ছিল, যে করে হোক জানে আমি লাইভে এখন আসি, তারপরেও আমাকে ডিস্টার্ব করার জন্য এই কাজটা করছে। যে হোক আমি ব্লক করে দিছি কন্ট্যাক্টটি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এই প্রশ্নটা তোমাদেরকে করা হয়েছে, ঠিক আছে? আমাদের প্রশ্নের মধ্যে ছিল সংখ্যা পদ্ধতি কত প্রকার, তো সেখান থেকে অনেকেই প্রশ্ন তোমরা 2 প্রকার দিয়েছো, ঠিক আছে? দেখো, অনেকেই কিন্তু 2 প্রকার দিয়েছে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো এখানের মধ্যে আসলে বিষয়টা, এখানে প্রশ্নের একটু প্যাটার্ন ভিন্ন। আমি যখন লাইভ ক্লাস নিয়েছিলাম গত ক্লাসটিতে, সেইখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম স্পষ্টভাবে যে প্রধানত সংখ্যা পদ্ধতি 2 প্রকার। এখানে দেখো তো প্রশ্নে কোথাও কি প্রধানত লেখাটা আছে কিনা, মানে মেইনলি যে 2 প্রকার সেই কথাটা এখানে ছিল না। এই জন্য তোমাদের এখানে ভুলটি হয়েছে, কারণ এখানে যদি প্রশ্নের প্যাটার্নে থাকতো যে প্রধানত সংখ্যা পদ্ধতি 2 প্রকার, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 2 প্রকার দিতা। যেহেতু সংখ্যা পদ্ধতি যদি কত প্রকার বলে, তাহলে আমরা লিখবো 4 প্রকার, কারণ আমরা জানি সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা তো তোমরা জানোই, পজিশনাল। অপরটি হচ্ছে নন পজিশনাল, ঠিক আছে? একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক এই পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকার আমরা জানি, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ঠিক তারপরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই। তাহলে যদি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, যদি প্রধানত কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা লিখব 2 প্রকার। আর যদি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে যদি শুধু সংখ্যা পদ্ধতি কত প্রকার আসে, তাহলে এখানে উত্তর হবে 4 প্রকার। এই বিষয়টা তোমরা বুঝছো কিনা একটু আমাকে ক্লিয়ার করে দাও। জি ধন্যবাদ। জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, প্রিটিগাল মাহফুজা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে। জি
আচ্ছা ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদেরকে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, আমাদের পরবর্তী একটা প্রশ্ন ছিল, তোমরা সেই প্রশ্নটাও একটু সমস্যার সৃষ্টি করেছো। আমি দেখি প্রশ্নতে কি, পরবর্তী প্রশ্নটা কি ছিল তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটা আমাদের ছিল যে 1001 এটি কোন ধরনের সংখ্যা? এটি কোন ধরনের সংখ্যা? দেখো, খেয়াল করো, এটি কোন ধরনের সংখ্যা। তো একটু খেয়াল করো, আমরা জানি দশমিকের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু শূন্য থেকে একদম 9 পর্যন্ত আছে। ঠিক আছে, দশমিকের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দশমিকের বেলায়ও কিন্তু আমরা 0 1 1 অর্থাৎ 1001 নিতে পারি। কিসের ক্ষেত্রে? দশমিকের ক্ষেত্রে আমরা নিতে পারি। তার মানে এটি কিন্তু দশমিক সংখ্যাও। ঠিক আছে, অপরদিকে এটি তোমাদের ছিল বাইনারি সংখ্যা। হ্যাঁ, অবশ্যই আমরা জানি 1001 এটা বাইনারি সংখ্যা। অপরদিকে এটা কিন্তু তোমার অক্টাল সংখ্যাও, এবং অপরদিকে এটি কিন্তু হেক্সাডেসিমেলও। সব কিছু বিবেচনা করে এটি কিন্তু উপরের সবগুলো, অর্থাৎ আমাদের, তোমরা অনেকে কিন্তু এখানে বাইনারি দিয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের ভুল হয়েছে। এটি হবে একদম সব, মানে হচ্ছে অক্টাল, তোমার দশমিক এবং বাইনারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার একটু খেয়াল করো তোমরা, কারণ এটা সব জায়গায় আলোচনা হতে পারে, এই জন্য এটা যে শুধু বাইনারি তা না, এটা দশমিকও হবে, অক্টালও হবে, এবং কি বাইনারি তো হবেই। ঠিক আছে, তার পরবর্তী একটা প্রশ্ন তোমাদের জন্য ছিল ঠিক এরকম, অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই 77-এর পরে, এই 77-এর পরের সংখ্যাটি কত? যদিও আমি এটা তোমাদেরকে পড়াই নাই। হ্যাঁ, 77-এর পরে কিন্তু আমাদের অপশনের মধ্যে 78 ছিল, অনেকে কিন্তু 78 দিয়ে দিয়েছো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, আমরা জানি তো একদম 0 থেকে একদম 7 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা কোথায় আলোচনা করা হয়? অক্টালের বেলা আলোচনা করা হয়, আর অন্য কোনো ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আলোচনা করা হয়, কিন্তু অক্টালের বেলা শুধুমাত্র 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে কিন্তু আলোচনা করা হয়। সেই ক্ষেত্রে আমরা 8 কিন্তু দিতে পারবো না অক্টালের জন্য, তো আমরা 78 তো হয়ই না। তাইলে আমরা কি করতে পারবো? একদম 7-এর পরে, অর্থাৎ 7-এর পরবর্তী সংখ্যাটিকে আমরা 7 বরাবর এখানে 0 দিয়ে আমরা আবার শুরু থেকে শুরু করব। তার মানে কত? 0-র পরের সংখ্যাটি কত? 1। তাইলে আমাদের 7-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত? 10। আমি এই বিষয়টা কিন্তু আলোচনা থাকবে আমাদের, তারপর আমি তোমাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে আলোচনা করে দিয়েছি। তাহলে 77-এর পরের সংখ্যাটি হচ্ছে কত? 100। ঠিক আছে, কিভাবে হয়েছে আমি কিন্তু আলোচনায় আসতেছি, এই বিষয়টা আলোচনা থাকবে আজকে। তারপরেরটা তোমরা একটু খেয়াল করো, আরো প্রশ্ন আছে যে 20-এর বাইনারি মান কত? আচ্ছা, 20-এর বাইনারি মান কত এটা তো তোমরা অবশ্যই বের করেছো। হ্যাঁ হ্যাঁ, 20-এর বাইনারি মান কত? এর বাইনারি মান কত? এর বাইনারি মান কত? বাইনারি মান কত? তো এই বিষয়টাও কিন্তু আমাদের প্রশ্নে এসেছিল। তো আমি তোমাদেরকে বাইনারি মান বের করার জন্য একেবারে সহজ একটা টেকনিক, তোমরা কিন্তু সবসময় করো কি, এইভাবে 20-কে 2 দ্বারা ভাগ করতে থাকো, তারপরে তোমরা কি মান বের করো। তো মান বের করার দরকার নাই, আমরা জানি আমরা কি করব, প্রথমে কি করব, এই 16, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু 20-এর বাইনারি মানটা বের করতে পারি। তো আমরা কি করব, দেখো 16 8 4 2 1, এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আমরা বাইনারি মানটা বের করতে পারবো। ঠিক একইভাবে আমরা খেয়াল করি 20 কত, মানে কত, এগুলোর কোনটার সাথে কোনটা যোগ করলে আমরা 20 পাবো, সেই দিকে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটু খেয়াল করি, 16-র সাথে যখন আমরা 4 যোগ করি তখন কিন্তু 20 হয়ে যায়। ঠিক আছে, 16 আর 4 কত হয়? 20 হয়ে যায়। অর্থাৎ আমরা 16-এর ঘরটা অ্যাক্টিভ করব আর 4-এর ঘরটা অ্যাক্টিভ করব, আর বাকি ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে আমাদের অপশন অনুযায়ী আমরা কি পাচ্ছি? 20-এর বাইনারি মান হচ্ছে 10100। ঠিক আছে, ঠিক একই প্রক্রিয়াতে আমরা বাকি বাইনারি মানগুলো বের করতে পারবো। তোমাকে যদি কেউ বলে 13-র বাইনারি মান বের করো, ঠিক কি করবা তুমি? 13-র বাইনারি মান তোমাকে বের করার জন্য আমাদেরকে প্রক্রিয়া করতে হবে কত? 8 4 2 1 প্রক্রিয়া। তোমাকে একটু আমি বলে দিচ্ছি যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা 15 পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত আমরা কি করতে পারবো? বাইনারি মানগুলো বের করতে পারবো। কিন্তু যদি আমরা তার চেয়ে আরো বেশি বের করতে চাই তাহলে কিন্তু ওই 16 নিতে হবে। 16 নিলে আমরা কতটি সংখ্যা পর্যন্ত বের করতে পারবো? অর্থাৎ 31টা সংখ্যা পর্যন্ত আমরা, অর্থাৎ 0 থেকে 31 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফল আমরা বের করতে পারবো। আর 8 পর্যন্ত হলে 15 পর্যন্ত বের করতে পারবো। যেহেতু আমাদের 13-র কথা বলা হয়েছে, তো ঠিক আমরা কি করতে পারি,
আমরা যদি বলি যে 13কে বাইনারিতে প্রকাশ করো, তো আমরা সহজে এক তো এইভাবে 13 2 দ্বারা ভাগ করার ফলে এরকম করার কোনো দরকার নাই আমাদের। আমরা কি করব, একদম সহজ প্রক্রিয়াতে কি করব, 8 সাইড 2 1 প্রক্রিয়াতে, 8 সাইড 2 1 প্রক্রিয়াতে আমরা করব কি, এই 8 এর সাইডে কত 12, এ যোগ করবা 8 এর সাইডে কত 12, 12 আর একে কত 13, আর এই ঘরে শূন্য, অর্থাৎ যেই ঘরের সাথে যোগ হবে না সেই ঘরে একটা শূন্য দিয়ে দিবা। তাহলে আমরা কি পাচ্ছি 11101, এটা হচ্ছে 13 বাইনারি মান। ঠিক আছে, এই বিষয়টা তোমরা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করে দাও, কারণ আমি একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করাইতে গিয়ে আমি বাকি প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। একটু আমাকে কনফার্ম করে দাও এই বিষয়টা তোমরা বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা, এখন তোমরা বুঝতে পারতেছো কিনা, আমি তো অনেক জোরে জোরে কথা বলতেছি, কি কোনো সমস্যার কারণে তোমরা বুঝতেছো কিনা আমি তো বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা, দেখো তো তোমরা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে আগে সেটা একটু বলো। ক্লিয়ার তো দেখা যাচ্ছে, হ্যাঁ আমি তো অনেক জোরেই কথা বলতেছি। আজকেও কি সাউন্ড সমস্যা নাকি আমি বুঝতেছি না। আমি তো অনেক জোরে আজকে কথা বলতেছি, ঠিক আছে, আমার ফ্যান চলতেছে না এবং আমি অনেক জোরে জোরে কথা বলতেছি। জি আচ্ছা, আমি সাউন্ড কম, হ্যাঁ আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর একবার বুঝিয়ে দেন। আচ্ছা আমি কোনটা আর একবার বুঝিয়ে দিব, আমাদের এই বিষয়টা কিন্তু সামনে আজকে আলোচনার মধ্যে আছে, ঠিক আছে, এই বিষয়টা তোমরা বুঝবা। ঠিক আছে, এটা আমি কিন্তু তোমাদেরকে ওই জাস্ট প্রশ্ন একটু সলভ করে দেওয়ার কারণে এই বিষয়গুলো আলোচনার মধ্যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা আসি, তো তোমাদেরকে বলছে যে এই সংখ্যাটি এর সমতুল্য, এর সমতুল্য দশমিক মান কত। তোমাদের কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, এমসিকিউর মধ্যে। তো এটা হচ্ছে তুমি, আমি তো তোমাদেরকে আগেও তো নিয়মটা শিখিয়ে দিয়েছি, তোমরা কি করবা, এই সংখ্যাগুলোর উপরে, এই সংখ্যাগুলোর উপরে তুমি একদম, যদি দশমিকের কথা বলে যে বাইনারি সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো, তাহলে তুমি কি করবা, একেবারে আর কিছুর দিকে তাকানোর দরকার নাই, প্রথম ঘরে কি করবা, ওই আগের নিয়মে আমি যেভাবে বলে দিয়েছি ঠিক একই স্টাইলে। তুমি অনেকে প্রশ্ন করছে এই স্টাইলে করলে কি পরীক্ষার হলে নাম্বার দিবে কিনা স্যারেরা, বা মার্ক দিবে কিনা। 100% মার্ক দিবে, তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা, তোমার সাজানো গোছানো ঠিক আছে কিনা, এই বিষয়টা তারা দেখে, ঠিক আছে। আমি বিগত কয়েক বছর যাবত ধরে খাতা সাথে সংযুক্ত ছিলাম, আমার সম্মানিত টিচারদের সাথে ছিলাম, তো ওরা যেভাবে খাতাগুলো কাটে সেগুলো আমি ফলো করার ফলে আমি দেখলাম যে সবগুলোতে তারা মার্ক দিয়ে যায়, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আসি আমরা প্রথম ঘরে কি লিখবো 1, তারপরে যেহেতু বাইনারি, আমরা জানি কি বাইনারি 2 ভিত্তিক সংখ্যা থেকে আমরা কি 10 ভিত্তিক সংখ্যা নিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা 2 লিখবো, এখানে কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16, 16 এর ডাবল 32। ঠিক একইভাবে তুমি এবার লম্বালম্বি গুণ করতে হবে তোমাকে, যদিও এটা আমি গত ক্লাসে আলোচনা করে দিয়েছি, লম্বালম্বি গুণ করবা, আমার কথা ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যখন ঘ অথবা ঘ এর জন্য দশমিক থেকে বাইনারিতে বলে, ঘ এবং ঘ এর জন্য যদি দশমিক থেকে বাইনারিতে বলে, কারণ আইসিটি বিষয়টা হচ্ছে তোমার একেবারে সংক্ষিপ্ত বিষয়, এখানে তুমি যদি সঠিকটা লিখো তাহলে মার্ক, যদি তুমি ব্যাঠিকভাবে 3 4 পৃষ্ঠা করে লিখো একটা মার্কও তুমি পাবে না, ঠিক আছে। এই জন্য তোমার মেইন কথাটা হচ্ছে তুমি রিপ্রেজেন্ট করতে পারো কিনা, তোমার এখানে তুমি সাজানো গোছানো তোমার ঠিক হয়েছে কিনা, তুমি এটার আনসারটা ঠিক মতো বসাইছো কিনা, তুমি তোমার স্টাইল মতো যে কোনো স্টাইলে তুমি করতে পারো, কারণ বাংলাদেশের মধ্যে আইসিটি নিয়ে অনেকগুলো বই আছে, আমি কোন বই পড়তে হবে এটাও তোমাদেরকে বলে দিব, অনেক বই আছে, তো সেই বইয়ের মধ্যে এক একটা বইতে এক একটা স্টাইল অঙ্ক করা, ঠিক আছে। তো তোমাদেরকে পড়ানোর আগে আমি ম্যাক্সিমাম 3 4টা বই ফলো করার ফলে কিন্তু এই বিষয়টা আমি বুঝছি যে হ্যাঁ, এর চেয়ে সহজ নিয়ম তোমাদের জন্য হয় না, কারণ আমরা যেই সময়টা ক্লাস নেই সেই সময়টার মধ্যে যতটা সংক্ষেপে বিষয়গুলো বোঝানো যায়, তোমরা যত সহজে বুঝো সেই ছাড়া আর উপায় নাই, ঠিক আছে। এবার আমার কথাটা বুঝছো কিনা ভাইয়া, নিয়মটা লিখে নাম্বার কম দিবে, তোমাকে নাম্বার কে কম দিবে, আমি তো তোমাকে নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ দেখি না, তোমার এখানে উত্তরটা হয়েছে কিনা, তোমার ঘতে ঘতে যে প্রশ্নটা বলবে তুমি ঘতে সুন্দর মতো সাজানোর পরে, আমরা বিশেষ করে যে এই বিষয়টা লক্ষ্য করি, সব সাজানো গোছানো হয়েছে কিন্তু তার উত্তরে গড়মিল রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে সে মার্ক পায় না, কথা বুঝছো কি বলছি। সেই ক্ষেত্রে তুমি সুন্দর মতো সাজানো গোছানো তুমি যেই নিয়মে লেখো না কেন, অনেকে স্থানীয় মান প্রক্রিয়াতে লেখে, আমি ইচ্ছে করলে স্থানীয় মান তোমাদেরকে লিখে দিতে পারি, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে তোমরা
তোমাদের অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু তোমরা আমাকে প্রশ্ন করবা যে তোমরা বুঝতেছো না, সেই ক্ষেত্রে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এই নিয়মটা তোমাদেরকে সাজেস্ট করব, ঠিক আছে? তো তোমরা তো জানোই 32 এখানে এই গড়টা অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ মানে 1 মানে অ্যাক্টিভ, ঠিক আছে? তো যেই গড়টা অ্যাক্টিভ, যেমন 32 গড়টা অ্যাক্টিভ, তেমন 32 কে 32, আর এখানে হচ্ছে শূন্য, 16 শূন্য শূন্য, 8 কে 8, তারপরে যোগ 4 কে 4, 2 শূন্য শূন্য 1, তাহলে কত তোমার আসে? 30। কত আসে এখানে খেয়াল করো তো একটু তোমরা সবাই। 32, হ্যাঁ টোটাল 45 মার্ক আসে, ঠিক আছে? টোটাল এখানে কত আসে? 35, মানে 40 45, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে কত? 45, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ভাইয়া ভগ্নাংশের বাইনারি থেকে ডেসিমেল করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো, হ্যাঁ একটু একটু পরে করাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভগ্নাংশের বাইনারি, হ্যাঁ করাবো। এই প্রশ্নটা কতবার করবা? করাবো তো বলছি। সপ্তাহে কয়দিন পড়ান? সপ্তাহে 3 দিন পড়াই, 3 দিন পড়াই। আর ইংলিশের ক্লাসটার ব্যাপারে আমি একটু বলে দিব। আমাদের অ্যাডমিন আছে, সম্মানিত অ্যাডমিন মডারেটরগণ আছেন আমাদের, সবুজ আছেন, শফিকুল আছেন এবং বদরুল রয়েছেন। তোমাদেরকে তারা পোস্ট করে দিবেন এবং কবে কবে ক্লাস হবে তোমরা তাদের সাথে সংযুক্ত থাকবা এবং ক্লাসের বিষয়গুলো তাদের সাথে আলোচনা করে নিবা এবং তোমরা রুটিন তো দিয়ে দিবে গ্রুপের মধ্যে। আমি সপ্তাহে চেষ্টা করব আর 3 দিন ইংরেজি, 3 দিন আইসিটি নেওয়ার জন্য। সময়টা তোমাদের কাছে বলে দিব। আচ্ছা ইংলিশের বিষয়টা হলে তোমাদের কেমন হয় আগে এই বিষয়টা একটু আমি জানি। তোমরা একটু বলো তো ইংলিশ কেমন হয়, মানে ইংলিশটা যদি তোমাদেরকে পড়ানো হয় এইভাবে তাহলে তোমাদের জন্য কেমন হবে? যেহেতু এটা আমরা আন্তরিকতা থেকে বা আমরা মানবিক দিক থেকে তোমাদের সাথে বা তোমাদেরকে মানে ভালোবেসে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্ষেত্রে তোমাদের কেমন হবে একটু এই বিষয়টা একটু আমাদেরকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? তো এই বিষয়টা আমাদেরকে একটু জানিয়ে দাও। আচ্ছা খুবই ভালো হবে। জি, বর্ষা বিকেলের রংধনু, ঠিক আছে ধন্যবাদ তোমাকে। আচ্ছা ক্রিটিক্যাল মাহফুজা, কোনো অঙ্কই পারি না। কেন পারো না অঙ্ক? হ্যাঁ খুব ভালো হয়। হ্যাঁ ফ্রাইডে মানডে, আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের সাথে আলোচনা করে গ্রুপে পোস্ট দিয়ে দিবে আমাদের অ্যাডমিন বদরুল। তো সেই ক্ষেত্রে তোমরা ওই অনুযায়ী আমাদের কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ অনেক ভালো হবে, হ্যাঁ অনেক ভালো হবে। তার আগে আমি, হ্যাঁ হ্যাঁ ইংলিশ ক্লাস হবে, অবশ্যই ইংলিশ ক্লাস হবে। হ্যাঁ আচ্ছা, ইংলিশের ক্লাস তো অবশ্যই হবে, কারণ আমরা তো চাচ্ছি ইংলিশ এবং আইসিটি দুইটাকে কভার করার জন্য, ঠিক আছে? হ্যাঁ অনেক ভালো হবে ভাইয়া, অনেক ভালো হয়, আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং পড়তে পারবো, ঠিক আছে? অনেক ভালো হবে। তো ইংলিশের ক্লাস, হ্যাঁ হ্যাঁ আমাদের এই ক্লাসগুলো তো থাকবে, আমাদের এই ক্লাসগুলো তোমাদের এই গ্রুপে তো থাকবে, এগুলো ডিলিট হবে না। আরেকটা কথা হচ্ছে তোমরা যারা ফেসবুক থেকে তোমাদের সমস্যা হয়, এই ক্লাসগুলো ইউটিউবে পাবে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। তো আমার ইউটিউব হচ্ছে অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, হ্যাঁ অ্যাপেস ইংলিশ লার্নিং হোম লিখে তোমরা সার্চ করবা ইউটিউবের মধ্যে গেলে, সেখানে আমাদের প্লেলিস্ট পাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল পাবে। সেখানে তোমরা ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং আইসিটির অনেকগুলো ক্লাস পাবে সেখানে। এবং আমাদের এই যে ক্লাসগুলো এখন হচ্ছে বর্তমানে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা সেখানের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা চাইলে ডাউনলোড করেও নিতে পারো, ঠিক আছে? আমি এই বিষয়টা তোমাদেরকে একটু কনফার্ম করে দিলাম যে এই চ্যানেলে তোমরা যখন সার্চ করবা, সার্চ করার ফলে কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো অবশ্যই, রেকর্ডেড ক্লাসগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো আসি আমি তোমাদেরকে একটু বলে দেই। আর আমাদের কোনো সমস্যা তো নাই, হ্যাঁ? বাইনারির প্রথম ধারণা দেন গডফ্রিজ লিবনিজ, ঠিক আছে? আচ্ছা, আর আমি দেখি না সেরকম তোমাদের কোনো প্রশ্নতে কোনো সমস্যা হতে। এবার আমরা আলোচনা করব, দেখো আমি একটু দেখতেছি, হ্যাঁ তো তোমরা অনেকে প্রশ্ন করছো, দেখো এরকম একটা সংখ্যা, আমরা যখন এরকম একটা সংখ্যা লিখব, হ্যাঁ একটা সংখ্যা লিখে যদি এটাকে বলে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা, এটাকে কিসে করো? বাইনারিতে রূপান্তর করো। আমরা সবগুলো রূপান্তরই করব, যেহেতু আমাদের কোথাও কোনোটা স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা তো দেখো এই একটা সংখ্যা, দেখো এটা হচ্ছে দশমিকের পূর্বে বাম দিকের একটা সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আর দেখো দশমিক থেকে এই দিকের সংখ্যাটিকে আমরা বলবো ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা নাম হচ্ছে পূর্ণাংশ।
আর এই যে দশমিক থেকে এই পর্যন্ত এটাকে বলবো আমরা ভগ্নাংশ সংখ্যা অথবা ভগ্নাংশ। এই যে মাঝখানে একটা বিন্দু, এই বিন্দু অথবা পয়েন্ট, এটাকে বলবো আমরা রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট আমরা কি বলি, অর্থাৎ যে বিন্দু দ্বারা কোনো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে তোমার কি হবে, মানে দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যখন আমরা কোনো বিন্দু দ্বারা একটা ভগ্নাংশ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে বিভক্ত করা যায়, সেটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, তোমাদের প্রশ্ন, এটা অনেক বোর্ডে প্রশ্নটা আসছে যে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্টের সংখ্যাটা অবশ্যই তোমরা জানছো যে যখন কোনো বিন্দু অথবা কোনো পয়েন্ট দ্বারা একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ সংখ্যা দুটিকে আলাদা করা যায়, সেটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। তো তোমাদেরকে একটা প্রশ্ন আমাদের ছিল যে অঙ্ক কি। তো এখন আমি যদি তোমাদেরকে একটু বলে দেই যে দেখো, হ্যাঁ এটি কি, এটি অঙ্ক, মানে এই যে একটা সংখ্যা আমি এই যে একটা বিষয় আমি তোমাদের এখানে লিখছি, আমি বলে দিছি সম্ভবত, যাই হোক, এটাকে আমরা কি বলবো, অঙ্ক বলবো না সংখ্যা বলবো। ঠিক আছে, একটু এই বিষয়টা একটু আমাকে কনফার্ম করে দাও। এই যে একটা সংখ্যা 3120 অর্থাৎ 3120, এটিকে আমরা কি বলবো, অঙ্ক বলবো না সংখ্যা বলবো, এই বিষয়টা তোমরা আমাকে একটু ক্লিয়ার করে দাও। এটাকে আমরা কি বলবো, একটু এই বিষয়টা আমাদেরকে কনফার্ম করে দাও। ঠিক আছে, সংখ্যা। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, সংখ্যা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সংখ্যা। একজন বলছে রেডিক্স পয়েন্ট। হ্যাঁ অবশ্যই সংখ্যা। কেন সংখ্যা, কারণ আমরা যদি বলি দেখো, সংখ্যা হবে কতগুলো মৌলিক চিহ্নের সমন্বয়ে গঠিত। যেমন তোমাকে আমি যদি বলি এই যে 3, আলাদাভাবে এটি একটি 3, আমি যদি 3 1 এইখানে আবার লিখি, যেমন 3 এখানে কি আলাদাভাবে যদি বলি এটা একটা সংখ্যা, 1 কি একটা সংখ্যা, 2 কি একটা সংখ্যা, 0 কি একটা সংখ্যা, সরি এক একটি কি অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ কি হবে, 3 কি, 3 একটি অঙ্ক, 1 কি একটি অঙ্ক, 2 কি একটি অঙ্ক, 0 কি একটি অঙ্ক, আর এগুলো একসাথে কি হবে, সংখ্যা হবে। ঠিক আছে, সরি আমি ভুল বলছিলাম। তাহলে এগুলো একসাথে কি হবে, একসাথে হবে সংখ্যা, আর আলাদা আলাদা ভাবে কি হবে, অঙ্ক বা চিহ্ন। ঠিক আছে, এই বিষয়টা তোমরা বুঝছো কিনা একটু বলো। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। তো আমি একটু এই বিষয়টা তোমাদেরকে বলে দেই, যেমন এটা তো তোমরা জানো, এটাকে তোমরা কিভাবে পরীক্ষাতে আসলে তো তোমরা দিতে পারবা। যেমন 31-এর বাইনারি মান তোমরা বাইর করতে পারবা। যেমন আমরা জানি কি, আমি একটু তোমাদেরকে সহজ করে দেই। আচ্ছা, আমরা এখান থেকেও কিন্তু আমরা তোমাদেরকে বলছি এখান থেকে আমরা নিব, এই যে এখান থেকে নিবে, এটার নাম হচ্ছে এমএসবি, আর উপর থেকে হচ্ছে এলএসবি। ঠিক আছে, মানে শুরু হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে কি নিব, দেখো 1 1 1 1 1, তাহলে আমরা দশমিকের আগ পর্যন্ত এটা আমাদের কাজ শেষ। ঠিক আছে, এইটুকুর কাজ শেষ। এখন আমরা কি করব, দশমিক থেকে এই অংশটা নিব, এই অংশটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, তো এইটা কিন্তু করতে গেলে, এটা যেমন আমরা কি করি, দশমিক থেকে যখন বাইনারিতে করি, দুই দ্বারা ভাগ করতে থাকি পূর্ণ সংখ্যাটিকে। দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা, পরেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাটিকে অর্থাৎ দশমিক থেকে পরের অংশটাকে দুই দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের গুণফল 0 না হয়। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে। একটু খেয়াল করো, আমরা একটু তোমাদেরকে বলে দেই, দেখো এটা কিন্তু এইভাবে গুণ করতে হবে, দুই দ্বারা গুণ করতে হবে। দেখো দুই দ্বারা গুণ করতে হবে। তো আমরা সহজে বলে যে, আমরা যেহেতু একদম সহজ খুঁজি, তো সহজে আমরা বলে দেই কত হবে, 50 হবে। ঠিক আছে, আর এইদিকে তো কিছু থাকে না, এইদিকে 0। আবার কি হবে, এখানে কি হবে, ডাবল 0 হবে, আর এখানে 1। তো আমাদের ফলাফল কত আসলে, এখানে দেখো এটাকে যখন আমরা গুণ করছি আমাদের ফলাফল আসছে এটা, তারপরে এইটাকে যখন আমরা গুণ করছি তখন আমাদের ফলাফল এখানে কি আসছে, 1 আসছে। ঠিক আছে, তো এখন আমাদের কি গুণফল কি আসছে, 0। তো এখন আমরা এটাকে কি করে নিব, নিচ থেকে, অর্থাৎ উপর থেকে নিচ এটা নিব, তাহলে আমাদের কি হবে, 0 হবে এবং 1 হবে। এই বিষয়টা বুঝছো কিনা তোমরা একটু আমাকে কনফার্ম করে দাও, জাস্ট এই বিষয়টা বুঝছো কিনা। হ্যাঁ ভগ্নাংশ অবশ্যই গুণ হবে। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার তো ঠিক আছে, বুঝছো কিনা সেটা বলো। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ, হ্যাঁ তোমরা বুঝছো। আচ্ছা যাই হোক, এখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা আর করতেছি না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি না। আরেকটা আমরা প্রশ্ন ছিল যে এ দেখো বাইনারি যে সংখ্যাগুলো, যেমন এরকম এরকম এই সংখ্যা, আজ আমি একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাগুলোকে, এই সংখ্যা আমরা কিন্তু এই দশমিকের বেলা এগুলোকে সংখ্যা বলতে পারবো, হেক্সাডেসিমেলের বেলাও সংখ্যা বলতে পারবো, অক্টালের বেলাও কিন্তু সংখ্যা বলতে পারবো। কিন্তু এটাকে যখন আমরা দুই ভিত্তিক সংখ্যায় নিয়ে যাব, অর্থাৎ আমরা এটাকে বাইনারিতে নিব, তখন সেটাকে আমরা বলতে হবে বিট। কারণ এই 1 একটা বিট, 0 একটা বিট, এটা একটা বিট, সবগুলো এক একটি আলাদা আলাদা ভাবে এগুলোকে এক একটিকে আমরা কি বলবো, বিট বলবো। ঠিক আছে, কারণ আমরা এক একটিকে কি বলবো, বিট বলবো। আর বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা নোট করবা, বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে। আর আমরা জানি 8 বিটে 8 বাইটে 8 বাইটে বাইটে 1 বিট হয়। ঠিক আছে, একদম মানে বাইনারি সংখ্যা পদ্ধতির একদম নিম্ন হচ্ছে কি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কি করব, এই এই এগুলোকে, চিহ্নগুলোকে আমরা কি বলবো, এক একটিকে বিট বলবো। এটা তোমরা জানো কিনা পূর্বে থেকে একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কোনটা বুঝো নাই, আমি আমি কোনটা তোমাকে বুঝাতে হবে বলো। আচ্ছা ভগ্নাংশ, আচ্ছা কেন বোর্ড দেখা যাচ্ছে না কেন? বোর্ডটা একদম ক্লিয়ার, আমি তো এখান থেকে দেখতেছি একদম ক্লিয়ার সবকিছু আছে। আচ্ছা তারপরে আসি আমরা, এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব যে দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তরে ডেসিমেল থেকে, আমরা তো তোমাদের সাথে কিভাবে আলোচনা করেছি সেই বিষয়টা একটু তোমাদেরকে একটু দেখাই দিই। আমরা ডেসিমেল থেকে কিন্তু আলোচনা করতেছি। হ্যাঁ, ডেসিমেল থেকে তো অনেকগুলো বিষয় হয়, তোমরা তো জানো ডেসিমেল থেকে বাইনারি হয়, অক্টাল হয়, এবং হেক্সাডেসিমাল হয়। ঠিক আছে, আমরা আলোচনা করতেছি, এই আলোচনা করেছি গত ক্লাসে এবং আজকের ক্লাসে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তোমরা শেয়ার করতেছো কিনা, তোমরা ক্লাসগুলো যারা পরে জয়েন করেছো তোমরা কি ক্লাসগুলো শেয়ার করতেছো কিনা একটু আমাকে জানাও। যারা পরবর্তীতে আমাদের সাথে জয়েন হয়েছে তোমরা কি ক্লাসগুলো শেয়ার করতেছো কিনা একটু আমাকে জানাও। যারা শেয়ার করতেছো তোমরা ডান লিখো। ঠিক আছে, যারা পরবর্তীতে এসেছো তোমরা ডান লিখো। আমি তো স্পষ্ট কথা শুনতে পাচ্ছি, আমি স্পষ্ট কথা শুনতে পাচ্ছি। ঠিক আছে, কি বলে সাউন্ড কম? আচ্ছা তোমরা যারা বলতেছো তোমরা ওই যে ভগ্নাংশের বিষয়টা বুঝতেছো না, সেই বিষয়টা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সেই বিষয়টা তোমরা বুঝতে পারবা, কারণ আমি তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখে নিবে, ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমরা পরবর্তীতে ক্লাসটা মানে দেখে নিবে। ঠিক আছে, সাউন্ড প্রবলেম এখনো প্রবলেম? আচ্ছা, আমার কমেন্ট কেন পড়েন না? আচ্ছা তামসি পারহান, হ্যাঁ কমেন্ট অবশ্যই পড়বো, যারা পরবর্তীতে আসছো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, আর তোমাদের জন্য তো বলেই দিচ্ছি যে অবশ্যই চমক রয়েছে, আর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাসগুলো হবে, যারা পরীক্ষার্থী রয়েছে এবং যারা তোমাদের 22 সালের পরীক্ষার্থী রয়েছে, অবশ্যই তোমাদের জন্য এই বিষয়গুলো অনেক আনন্দের হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি আমাদেরকে সন্তুষ্ট রাখতে পারো, আমাদের ক্লাসগুলো শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও, আমাদের গ্রুপগুলোতে তোমরা যদি ইনভাইট করো তোমাদের বন্ধু বান্ধবদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে আরো ভালো সার্ভিস দিতে চেষ্টা করব। ঠিক আছে, আমরা কিন্তু আন্তরিকতা থেকে তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কোনো লাভ হচ্ছে না, শুধুমাত্র আমরা চাচ্ছি যে তোমরা উপকৃত হও, তোমরা বেনিফিটেড হও সেই জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস তো থাকবেই, তোমরা পরবর্তীতে দেখে নিবা। হ্যাঁ, আমি তোমাদের আচ্ছা দেখি, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ডেসিমেল থেকে ডেসিমেল টু অক্টাল। আচ্ছা, আরেকটা হচ্ছে অক্টাল টু অক্টাল টু
ডেসিমেল। আমি এই দুইটা নিয়ে আগে প্রথমে আলোচনা করি তোমাদের সাথে, ঠিক আছে? তো একটু খেয়াল করো, আমরা একটা সংখ্যা আগে লিখি তোমাদের, প্রথমে ডেসিমেল থেকে অক্টাল। দেখো আমি লিখি, এটা একটা 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা, এটাকে আমরা কি করব, অক্টালে রূপান্তর করব, ঠিক আছে? খেয়াল করো 375 এটা একটা দশমিক সংখ্যা। কিভাবে বুঝছি? কারণ এখানে দেখো তার এখানে কি আছে, তার বেসটা আছে এখানে, এটা দেখে আমরা বুঝছি এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কি করব, অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তার আগে আমি করছি দশমিক থেকে বাইনারিতে, বাইনারি থেকে দশমিকে নিয়েছি। তো একটু আমরা খেয়াল করি, আমরা তো জানি দশমিক থেকে আমরা যেখানে রূপান্তর করি না কেন, যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে ভাগ হবে 2 দ্বারা, ঠিক আছে? ভাগ হবে কত দ্বারা? 2 দ্বারা, অর্থাৎ বাইনারি ভিত্তি দিয়ে ভাগ হবে। সবসময় মাথায় রাখতে হবে ভিত্তি দিয়ে ভাগ হবে, সবসময় ভিত্তি দিয়ে ভাগ হবে। আর যখন আমরা কি করব, দশমিক থেকে অক্টালে নিব, তখন ভাগ হবে 8 দ্বারা, অর্থাৎ ভিত্তি দিয়ে ভাগ হবে। আর যখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিব, তখন ভাগ হবে কত ধারা? 16 ধারা, অর্থাৎ ভিত্তি দিয়ে ভাগ হবে। আমরা জানি বাইনারি ভিত্তি কত? 2, অক্টালের ভিত্তি কত? 8, হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16, ঠিক আছে? এই বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, ডান, ধন্যবাদ। আচ্ছা এটা আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি করানোর পরে ওই দিকে যাচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমাদের বোঝানোর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, 77-এর পরের সংখ্যাটি 100 কিভাবে, এটা বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা আমি এইটা একটু করাই দিই, যেহেতু এটা আমি ধরছি, এটা করাই দিই আমি। ডেসিমেল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমেল বিষয়টা করানোর পরে কিন্তু আমি তোমার এই প্রশ্নটার মধ্যে চলে আসবে, ঠিক আছে? আমার এই বিষয়টা স্কিপ হয়েছে, যদিও আমার বিষয়টা বোঝানোর বিষয় ছিল। যাই হোক, তো তোমরা কি করবা, প্রথমে এই বিষয়টাকে নিবা, নেওয়ার পরে তুমি কি করবা, এটাকে আমরা জানি ভাগ কত দ্বারা হয়, 8 দ্বারা ভাগ হয়। কত দ্বারা ভাগ হয়? 8 দ্বারা ভাগ হয়। তো আমি তোমাদেরকে বারবারই তো বলে দিচ্ছি যে তোমরা এগুলোকে, এই 375-কে তুমি ভাগ করতে যাও, অনেক রাফ টাপ, অনেক হিবিজিবি হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, এই 375-কে তুমি, অর্থাৎ এই সংখ্যাটিকে তুমি 8 দিয়ে ভাগ করবা। তোমার ক্যালকুলেটর হোক, যেখানে হোক, কারণ আইসিটির বেলা তো আর ক্যালকুলেটর নিষেধ করা হয় না। হ্যাঁ, জানি না কোথাও কোথাও কি এটা কোনো প্রতিষ্ঠানের মধ্যে কি ক্যালকুলেটর নিষিদ্ধ কিনা, সেটা আমি হয়তো জানি না। তো তোমরা যাই হোক, তো এটাকে ভাগ করবা কত, এটাকে তুমি ভাগ করবা 8 দ্বারা। তো ভাগ করার ফলে তুমি দেখবা দশমিক জাতীয়, অর্থাৎ তুমি কিছু সংখ্যা পাবে। তো সেই ক্ষেত্রে তোমার সংখ্যাটি তোমার হতে পারে এরকম যে 46 দশমিক সামথিং সামথিং অনেক কিছু। তো দেখো দশমিক কিন্তু এখানে আছে, তারপরে অনেক কিছু আছে, ঠিক আছে? তো তুমি দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা, সেই পূর্ণ সংখ্যাটা তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে? এটা কিন্তু আমার মাইনাস চিহ্ন না। আচ্ছা, তারপরে তুমি কি করবা, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করবা, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করবা। এটা আমার নিয়ম, তোমরা জানি না, তোমরা অনেক স্টাইলে করতে পারো, তোমাদের অনেক রকমের টিচাররা তোমাদেরকে শেখায়। তো আমি চেষ্টা করি তোমাদেরকে একটু সহজে শেখানোর জন্য, ঠিক আছে? প্রথমে এই সংখ্যার সাথে এই সংখ্যা কি করবা, প্রথম সংখ্যাটাকে এটার সাথে ভাগ করবা। ভাগ করার ফলে দেখবা তুমি এমন একটা সংখ্যা পাবে, এবং দশমিকের আগে যে সংখ্যাটি আছে পূর্ণ সংখ্যাটি তুমি এখানে বসাবে, ঠিক আছে? বসানোর পরে এই সংখ্যার সাথে এই সংখ্যা কি করবা, গুণ করবা। তো খেয়াল করো, যখন আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলাম, তখন আমাদের একটা সংখ্যা আসলো, সেটা হচ্ছে কত, 368 একটা সংখ্যা, ঠিক আছে? গুণ করার ফলে আমরা একটা সংখ্যা পাইছি, এবং সেই সংখ্যাটিকে আমরা কি করব, এই খেয়াল করো তোমরা, এই 368 যে সংখ্যাটি, এই সংখ্যাটি আমরা কিন্তু প্রথমে কি করছি, এটার সাথে এটা ভাগ করার ফলে এটা পাইছি, পূর্ণ সংখ্যা হিসাবে এটা নিয়েছি, এটা এখানে বসাইছি। তারপরে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করার ফলে কিন্তু আমরা এরকম একটা সংখ্যা পাইছি। এই সংখ্যাটিকে, এই সংখ্যাটি, এই বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করার ফলে পার্থক্য কত সেটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখানে পার্থক্য কত পাইছি, 7, ঠিক আছে? পরবর্তীতে আমরা আবার করি, এটাকে আবার আমরা করি। তো করার ফলে এটা তো তুমি জানোই, এটা তোমার ধারণাই আছে যে তোমার কি হবে, এই 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 সংখ্যার সাথে এই সংখ্যা তোমাকে এবার কি করতে হবে, ভাগ করতে হবে। তো তোমরা অনেকে কিন্তু করছো আমাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নিয়মে আমরা সহজ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তোমার যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ এই নিয়মে করানোর চেষ্টা করব, ঠিক আছে? তো কি হবে, আমাদের 5 হবে। তারপরে খেয়াল করো, তো 5 কত, 40 হয়, 5 40, কিন্তু 46 হয় না, বাকি থাকে কত, 6, তাহলে এটাই 6। তারপরে আমরা কি করব, এখান থেকে, একদম খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা নিব, এখান থেকে আমরা নিব, তাহলে কি হবে, 5 6 7, ঠিক আছে? বুঝছো কিনা একটু এই বিষয়টা আমাকে কনফার্ম করে দাও, তোমরা বুঝছো কিনা? 5 6 7, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ আমি কমেন্টগুলো দেখতেছি।
আচ্ছা হ্যাঁ, না না বিয়োগ না, কি বলো, এটার মধ্যে এটা বিয়োগ হবে কেন? আমি তোমাদেরকে এই বিষয়টা এতক্ষণ ধরে কি বুঝাইছি? হ্যাঁ, এই বিষয়টা তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বুঝাইছি যে প্রথমে তোমরা কি করবা, এটার সাথে এটা ভাগ করবা, এই সংখ্যাটিকে বসানোর পরে এটার সাথে এটা ভাগ করবা, ভাগ করার ফলে তুমি এরকম একটা সংখ্যা পাবে। শুধু এই সংখ্যা না, এরকম তোমার সংখ্যা হবে, হইতে পারে 8, 75, সামথিং সামথিং অনেক কিছু আসতে পারে দশমিক দিয়ে। কিন্তু তুমি যখন এই পূর্ণ সংখ্যাটিকে তুমি এখানে বসাবে, ওই দিয়ে কি আছে সেটা আমার জানার দরকার নাই। এটা বসানোর পরে কিন্তু এটার সাথে এটা কি করবা, গুণ করবা, গুণ করার ফলে কিন্তু আমাদের এই একটা সংখ্যা আসবে। তো পরবর্তীতে এটার থেকে এটা বিয়োগ করে দেওয়ার ফলে কিন্তু আমরা এটা পাইছি। ঠিক আছে, এটাই তোমাদেরকে বুঝাইছিলাম। তারপরে তো তোমরা জানো এই যে 8 রে এটা দ্বারা কি করতে হবে, ভাগ করলে আমরা কত পাবো, 5 কত 40, তাইলে আমাদের এখানে আছে কত 46, তাইলে আমাদের 6 অবশিষ্ট থেকে যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা নিব 5 6 7। হ্যাঁ, তো 5 6 7। ঠিক আছে, বুঝছো কিনা এবার একটু বলো আমাকে। আচ্ছা এখন বুঝছি এটা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ, জি বুঝছি, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ বুঝছি, সাথে রনক, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা এবার আমি একটু জাস্ট এই সংখ্যাটিকে, হ্যাঁ এই সংখ্যাটিকে আমি একটু হালকা করে তোমাদেরকে বলে দেই, কারণ তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এই সংখ্যাটিকে আমি আরেকবার একটু কষ্ট করে করে দিলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এই সংখ্যাটিকে আমি করি এখন, এটা একটা কি 8 ভিত্তিক সংখ্যা, এটাকে আমি করব এখন ডেসিমেলে। আমি কিন্তু সরাসরি করে দিচ্ছি, ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো। তো আমি আগের নিয়ম, তো তোমরা অনেকে কি করো ওই স্থানীয় মান আকারে করো, তো এটা তোমাদের ইচ্ছা, তোমরা এক একজন এক এক স্টাইলে করতে পারো। ঠিক আছে, স্থানীয় মান আকারেও তোমরা করতে পারো। তো আমি কি করব কি 5 6 7 এই বিষয় এগুলো একটু ফাঁক ফাঁক করে লিখবো। আমরা কি করবো, এটা অক্টাল কিন্তু, ঠিক আছে, এটাকে আমরা কিসে নিব, ডেসিমেলে নিব। তো আগের মতো বাইনারিতে আমি যেভাবে করাইছি তোমাদেরকে, আমি একটু নিচ থেকে লিখে দেই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। 5 6 7। আচ্ছা এবার আমি কি করব, ওই আগের স্টাইলে, স্টাইল কিন্তু আগেরটাই, বাইনারিতে যেভাবে করাইছি এখানেও ঠিক একইভাবে করাবো। আমরা এখানে প্রথম ঘরে যাই থাকুক না কেন, অক্টাল থেকে যখন আমরা দশমিকে করাবো, এই সবসময় দশমিক, যখন আমরা অন্যগুলোর সংখ্যা থেকে দশমিক করাবো সবসময় আমরা প্রথম ঘরে 1 লিখবো, কি লিখবো 1 লিখবো। লেখার পরে এবার আমাদের অক্টালের ভিত্তিগত 8, এখানে আমরা 8 লিখবো। তখন আমরা বাইনারি বেলা লিখছিলাম বাইনারি ভিত্তিগত 2 লিখছিলাম, তারপর ডাবল ডাবল। এখন আমরা ভিত্তি দিয়ে ভিত্তিরে গুণ করব, ভিত্তি দিয়ে ভিত্তিরে গুণ করব, তাহলে 8 এর ডাবল কত, মানে 8 এর দুইবার, 8 এর আবার ভিত্তি দিয়ে ভিত্তিরে গুণ, অর্থাৎ 8 এর দুইবার গুণ, তাহলে আমরা 8 এর দুইবার গুণ হলে কত হবে, 66 হবে। ঠিক আছে, তো এবার আমাদের লম্বালম্বি কি হবে, গুণ হবে, প্রিয় শিক্ষার্থীরা লম্বালম্বি গুণ হবে। তো 66 রে আমরা 5 দিয়ে গুণ করলে আমাদের কত হবে, দেখো তোমরা গুণ করে কিন্তু মিলাইবা, কত হবে 320। ঠিক আছে, আর এই যে 8 রে 6 দিয়ে গুণ করবা, 8 রে 6 দিয়ে গুণ করলে 6 আমরা জানি 48 হয়, আর 7 একে 7 হয়, তাহলে টোটাল যে আমরা বিষয়টা আমরা পাচ্ছি 320 48 7 কত হবে, কত হবে 375 হবে। দেখো 375, আমরা কিন্তু 10 ভিত্তিক সংখ্যাটা পেয়ে গেছি, তাহলে মানে এখানে আমাদের উত্তর হবে 375। ঠিক আছে, এই বিষয়টা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করে দাও, যদি বুঝো তাহলে বুঝছো, না বুঝলে প্রশ্ন করে আবার বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমরা কমেন্ট করো, বুঝতে কি 16, কি আমি কি কখনো ভুল লিখছি ভাইয়া? সূত্রগুলা লেখে দেখে দিলে ভালো হতো, সূত্রগুলা, হ্যাঁ সূত্র বলতে কি, আমরা তখনই বলে দিছি যে এখানে হালকা করে একটু লিখে দিছি, আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে করতে যাব, আমরা যখন বাইনারি থেকে ডেসিমেলে করতে যাব তখন আমরা কি করব, প্রথম ঘরে 1 লিখবো, তারপরে ভিত্তি দিয়ে গুণ করতে থাকবো, ভিত্তি দিয়ে গুণ হবে। ঠিক, এখন 8 দিয়ে গুণ হয়েছে, দেখো 8 এর ডাবল হয়েছে, কিন্তু 16 হইলে 16 ডাবল হইতো, তারপরে যেটা হবে তার ডাবল হবে। ঠিক আছে, এইভাবে ডাবল ডাবল হবে কিন্তু। ঠিক আছে, এই বিষয়টা বুঝছো তো? কি বুঝো নাই, এটা বুঝি নাই, হ্যাঁ বুঝছি। ঠিক আছে স্যার, গুণের অংশ আপনি বুঝান নাই, শুধু গুণ করে গেছেন। আচ্ছা আচ্ছা, এই গুণের অংশ আমি বুঝাই নাই কেন, একটু তোমাদেরকে একটু বলে দেয়, শুধু গুণ করে গেছি, একটু খেয়াল করো তোমরা, আমি তো সহজে বুঝাই। হ্যাঁ, যেহেতু তোমরা আমার এখনো ইংলিশ ক্লাসগুলো করো নাই, তো আমার প্রোফাইলে বা আমার টাইম লাইনে অনেক অজস্র ক্লাস রয়েছে, ইউটিউবে অনেকগুলো ক্লাস রয়েছে আমার, তো তোমরা আমার ক্লাসগুলো দেখবা, আর অন্যদের সাথে একটু কম্পেয়ার করে দেখবা যে আসলে আমি চেষ্টা করি, আমার যতটা কষ্ট হোক, আমার কথা বলতে যতটাই কষ্ট হোক, তারপর আমি চেষ্টা করব যে অনেক সহজে বোঝানো যায় কিনা সেই বিষয়টা। তো
দেখো তোমরা এই বিষয়টা তোমাকে আমি বুঝাইতে চেয়েছি এরকমই, যে এটা কিভাবে হয়েছে। আমি বলছি যখন এই সংখ্যাটা আমি এখানে বসাইছি, হুবহু এই সংখ্যাটা আমি এখানে বসাইছি, বসানোর পরে একদম ডান দিকের প্রথমে একদম এখানে যাই থাকুক না কেন, জান্নাত জাহান্নাম যাই থাকুক না কেন, আমাদের এই ঘরের মধ্যে এক লিখতে হবে। একদম যে অক্টালের বেলায় হোক, তোমার বাইনারির বেলায় হোক, হেক্সাডেসিমালের বেলা হোক, যদি আমরা এটাকে দশমিকে নেই তাহলে এইটা করতে হবে। 1 লিখছি, লেখার ফলে আমরা কি করছি, এটার ভিত্তি কত, দেখো ভিত্তি হচ্ছে 8, এখানে 8 বসাইছি। এবার 8 এর ডাবল, 8 8 দিয়ে গুণ করলে যা হবে তা 66 হয়েছে। এবার আমরা কি করব, গুণ করব। দেখো তুমি 66 রে 5 দিয়ে গুণ করো না, গুণ করার ফলে তোমার এই ফলাফলটা আসবে। 8 রে 6 দিয়ে গুণ করো না, গুণ করার ফলে এটা আসবে। 7 একে 7, এটা তো তুমি জানো, কারণ আমরা জানি 6 48। এবার সবগুলো যোগ করো, সবগুলো যোগ করার ফলে এটা আসবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে এটা। আমি এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছি। এবার বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো। ঠিক আছে, ধন্যবাদ আরফা। আমি আপনার ক্লাস ইউটিউবে করেছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি, একজন আমাকে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটাতে আমি চলে যাচ্ছি। তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলে দেই, ডেসিমেল থেকে অক্টাল হলো, অক্টাল থেকে ডেসিমেল হলো। এখন আমি করাবো তোমাদেরকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তার আগে আমি কিন্তু ওই যে একটা প্রশ্ন করছিল যে 77 এর পরে 100 হয় কিভাবে, এই বিষয়টা একটু কনফার্ম করে দিই। তার আগে আমি তোমাদেরকে কয়েকটা ঘর করে দিতে হবে, কারণ এই বিষয়টা করানোর জন্য আমাদেরকে অনেক অনেক বিষয় অবলম্বন করতে হবে। ঠিক আছে, তো সমতুল্য মান বের করতে হবে। ঠিক আছে, তো আমি দেখি সম্ভব হয় কিনা। আচ্ছা, এটা আমি লিখবো দশমিক, এটা আমি লিখবো এখানে বাইনারি, এটা আমি লিখবো অক্টাল এবং হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের দশমিক। দশমিক, এটার নাম আমি লিখবো বাইনারি, এটার নাম হবে আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 7 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা, আমি আগে এখান থেকে একটু তোমাদেরকে দশমিক সংখ্যাগুলো লিখি। দশমিকে তো কোনো সমস্যা নাই, শূন্য থেকে আমরা যত কিছুই করতে পারি। আমি তার আগে প্রথম ক্লাসে বুঝে দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, তো আমরা 15 পর্যন্ত রাখতে পারি, কারণ আমরা 15 পর্যন্ত কিন্তু 16 হয়। আচ্ছা, এবার আমাদের হেক্সাডেসিমেলের বেলাগুলো আমি লিখেছি 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। কারণ আমরা জানি কি এফ এর পরে কি জি লিখতে পারবো, পারবো না। এটা তো তোমরা জানোই, আমাদের 0 থেকে এফ পর্যন্ত হচ্ছে 16টি। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12 13 14 15। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক অবশ্যই দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো একটু খেয়াল করো তোমরা। এবার আমি অক্টালগুলো লিখি। হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7। খেয়াল করো তো, 7 এর পরে আর দেওয়া যাচ্ছে না। তোমরা একটু খেয়াল করো, তোমরা লিখবা একটু পরে লিখবা, আগে ক্লাসটা একটু খেয়াল করো আমার। তোমরা কি ঠিকমতো ক্লাস ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে কষ্ট করে জানাও। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। জাস্ট এই কথাটা একটু বলে দাও, হ্যাঁ ক্লিয়ার, তাহলে আমি এই বিষয়টা বুঝাবো। জাস্ট একটু বলো এটা ক্লিয়ার। হ্যাঁ, কমেন্ট করো, জাস্ট বলো ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা জি স্যার, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, দীনেশ চক্রবর্তী, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি আর দেরি করবো না, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ ক্লিয়ার তো দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। আমার এখান থেকে আউট হয়ে গেছে ক্লাসটি। হ্যাঁ, তো আর এক সেকেন্ড।
আচ্ছা, আর সময় নিব না আমি, ঠিক আছে। এবার একটু খেয়াল করো তোমরা, দেখো আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত এই 8টি হচ্ছে অক্টাল। অক্টাল আর যাচ্ছে না, অক্টাল আর যাওয়ার কোনো সুযোগ নাই, সে তো 8 লিখতে পারবে না, কারণ তার জন্য যে চিহ্নগুলো বরাদ্দ, তার জন্য যে অঙ্কগুলো বরাদ্দ, তার জন্য যে বিষয়গুলো বরাদ্দ, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, সে আর নিতে পারবে না, তার ইচ্ছা থাকলেও সে নিতে পারবে না। তখন আমরা কি করি, আমরা তো দশমিকটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি, যখন আমরা কি করি 9 পর্যন্ত আসার পরে আমরা থেমে যাই, আর কোথাও সামনের দিকে এগোনো যায় না, তখন আমরা কি করি 9 বরাবর করে একটা শূন্য দিয়ে দেই, তারপর আমরা আবার পূর্ব থেকে 1 এনে আবার আমরা বলি এটাকে 11, এটাকে বলি 12, এটাকে বলি 13, এটাকে বলি 14, 15, 16, এভাবে আমরা বাড়তে থাকি। দশমিকও তো কোনো সমস্যা নাই, আমাদের জন্মের পর থেকে আমরা দশমিক সংখ্যা শিখি, সেখানে তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে হেক্সাডেসিমেলের বেলায় তুমি আসো, দেখো তুমি 9 পর্যন্ত বলার পরে তারা 10 কি সেটা জানে না, তারা 10 কে বলে এ, 11 কে 12 বলে, সরি হ্যাঁ 11, হ্যাঁ সরি 11 অর্থাৎ বি কে তারা আমরা 11, আমাদের 11 কে তারা বি বলে, 12 কে তারা সি বলে, হ্যাঁ 13 কে তারা বলে ডি, এবং 14 কে তারা ই বলে, এবং 15 কে তারা এফ বলে, ঠিক আছে। এইভাবে তারা বলতে থাকে, তারা আর পারে না, কিন্তু তারা তারপর তাদের মনের ভাব প্রকাশ করে। তারপরে কি 16 নাইনি? হ্যাঁ অবশ্যই 16 আছে, তাদেরও 16 আছে, আমি সেটা তোমাদেরকে দেখাই দিব। অক্টালটা একটু তোমাদেরকে বলে দেই, দেখো 7 পর্যন্ত আসার ফলে সে আর আসার কোনো সুযোগ নাই, তখন আমরা কি করব, এখানে 7-এর পরে এক ঘরটার মধ্যে আমরা একটা শূন্য লিখবো, আর আবার শুরু থেকে অর্থাৎ 1 থেকে লেখা শুরু করব। দেখো 1, তাহলে এখন খেয়াল করো, তাহলে 7-এর পরের সংখ্যাটি কত আসলো? 10, ঠিক আছে। 7-এর পরে 8 লেখার তো কোনো সুযোগ নাই, কারণ তার মধ্যে সে যা কিছু লিখতে হবে, যতগুলো অঙ্ক লিখতে হবে, সে 0 থেকে 7-এর ভিতরে লিখতে হবে। 0 থেকে 7-এর ভিতরে ছাড়া তার কিন্তু অক্টাল তার মানগুলো দেখাতে পারে না। সেই ক্ষেত্রে কি 0 থেকে 7-এর মধ্যে যা থাকবে সেটি হচ্ছে অক্টালের মান, ঠিক আছে। তার যদি 8 হয়ে যায়, 8 তো তার অক্টাল তো আর নিতে পারে না, কারণ আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। সেই ক্ষেত্রে সে 8 নিতে পারবে না এখানে। তাহলে আমরা কি করব, 7 বরাবর করে এখানে একটা শূন্য লিখবো, আবার শুরু থেকে 1 থেকে লিখবো। তাহলে কি হবে 11, হ্যাঁ 12, 13, 14, 15, 16, 17। এবার 17 লেখার ফলে সে কিন্তু 18 লিখতে পারে না, তখন আমরা কি করব, এই 7 বরাবর করে একটা শূন্য লিখে দিব। শূন্য লিখে আবার আমরা এখান থেকে শুরু করব 2 থেকে। হ্যাঁ তাহলে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 10-এর পরের সংখ্যাটি হচ্ছে কত, সরি 7-এর পরের সংখ্যাটি হচ্ছে কত, 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17-এর পরের সংখ্যাটি হচ্ছে 20। ঠিক একইভাবে 21, 22, 23, 24, 25, 26, 27। 27-এর বেলায় গেলে, 27-এর মধ্যে গেলে কিন্তু সে 28 নিতে পারবে না, সেটা চলে যাবে কততে, 30-এ। এই বিষয়টা তোমরা বুঝছো কিনা সেই বিষয়টা আমাকে কনফার্ম করে দাও। এই বিষয়টা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করে দাও, ঠিক আছে। এই বিষয়টা বুঝছো কিনা একটু কনফার্ম করে দাও। আমি যে এতক্ষণ ধরে এইটা তোমাদেরকে বুঝাইছি, এটা বুঝছো কিনা যে 7-এর পরবর্তীতে কিন্তু 10 হবে। কেন 10 হবে? কারণ 7-এর পরে কিন্তু 8, সেটা অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে নাই। সেই ক্ষেত্রে 7-এর পরে এখানে আমাদেরকে শূন্য দিতে হবে, আর আমাদের উপর থেকে 1 নিতে হবে। তাহলে কত হলো? 10। ঠিক 11, 12, 13, 14, 15, কারণ এগুলো তো সবগুলো তো আমাদের 7-এর ভিতরেই আছে। ঠিক 17-এর পরে 18 নেওয়া যাবে না। তাহলে 17-এর পরে কত নিতে হবে? 17-এর পরে অবশ্যই 20 আসবে, কারণ 7 বরাবর এখানে শূন্য হয়ে যাবে, অর্থাৎ শেষ বিন্দুতে এসে এখানে শূন্য হয়ে যাবে। আবার আমরা শুরু থেকে নিব। ঠিক এইভাবে আমরা 30 পর্যন্ত, 27-এর পরের সংখ্যাটি হচ্ছে 30, 77-এর পরের সংখ্যাটি কি 78 হয়? দেখো 77-এর পরের সংখ্যাটি 78, 79, 80, 81, 82, 83, এইভাবে যেতে যেতে 99 পর্যন্ত যাওয়ার ফলে কি হয়ে যায়? 100। তাহলে কিন্তু আমরা জানি, এই দেখো 1000 কার বৈশিষ্ট্য? অক্টালের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এবং 77-এর পরের সংখ্যাটি হচ্ছে 100। ঠিক আছে, এটা বুঝছো কিনা একটু আমাকে বলো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77-এর পরের সংখ্যাটি হচ্ছে 100, এটা বুঝছো কিনা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝছি, হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। তারপরে এই বিষয়টা একটু তোমরা দেখো, আমার আমার হাতে যে ফোনটি এখানে অনেক সমস্যা করতেছে, এটা হঠাৎ করে শুধু আউট হয়ে যাচ্ছে, এজন্য আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি খুব দুঃখ প্রকাশ করতেছি, কারণ তোমাদের শেয়ার নেই। হ্যাঁ তোমরা বলতেছো শেয়ার করতেছি, কিন্তু শেয়ার নেই। হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি তোমরা শেয়ার করতেছো না, কেন? আমরা তাহলে আগ্রহ হারিয়ে ফেলবো, তাহলে আমরা আর ক্লাসগুলো করার প্রতি, আমরা চাচ্ছি তোমাদের ভালোবাসায় আমরা আগামী শুক্রবার বা শনিবারের দিকে তোমাদেরকে ইংলিশের রুটিন দিয়ে দেওয়ার জন্য। আগামী শুক্রবার ক্লাসটা করার পরে কিন্তু আমরা রুটিন দিয়ে দিব, আমাদের গ্রুপের অ্যাডমিন মডারেটরগণ রয়েছেন, তারা তোমাদেরকে রুটিনটা দিয়ে দিবেন। কিন্তু যদি তোমরা এরকম করো তাহলে তো হবে না, কারণ তোমরা কিন্তু এই ভিডিওগুলো ছড়াইতে চাচ্ছ না, তোমরা চাচ্ছ না যে এটা শেয়ার হোক, সবাই দেখুক। এটা কেন করতেছো তোমরা? হ্যাঁ
7-এর পরে 9 কিভাবে হবে? 9 কি আমাদের অক্টালের বৈশিষ্ট্য কিনা? না। দেখো 0 থেকে 7 পর্যন্ত যত আছে সব অক্টালের বৈশিষ্ট্য, কিন্তু 9 তো একমাত্র হেক্সাডেসিমেলের বৈশিষ্ট্য। 9 হতে গেলে হেক্সাডেসিমেল এবং তোমার ডেসিমেলে হবে, কিন্তু অক্টালে হবে না। অক্টাল তো 7 পর্যন্ত, যত সংখ্যা তুমি লিখবা পৃথিবীতে সবগুলো 7-এর ভিতরে লিখতে হবে, 0 থেকে একদম 7-এর ভিতরে লিখতে হবে। 8 লেখার কোনো সুযোগ নেই, 9 লেখার কোনো সুযোগ নেই, 10 লেখার সুযোগ আছে। ঠিক দুইটা সংখ্যা তুমি লিখতে পারবা না, 8 এবং 9। যেমন 77-এর পরে 78, সেখানে তো 8 চলে আসে, লিখতে পারবা না। 89, 9 এবং 8 চলে আসে, লিখতে পারবা না। ঠিক সরাসরি গিয়ে 77-এর পরে সরাসরি আমরা কোনো সংখ্যা পাচ্ছি না যেখানে মানে শুধুমাত্র 7 মানে 0 থেকে 7-এর ভিতরে থাকবে, আর কিছুই পাচ্ছি না, শুধুমাত্র শেষ মুহূর্তে গিয়ে 100 ছাড়া অর্থাৎ 100 ছাড়া। সেই ক্ষেত্রে 77-এর পরের সংখ্যাটি হচ্ছে 100। কথা বুঝছো কি না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এবার একটু খেয়াল করো তোমরা, তাহলে এই বিষয়টা বুঝছো তো? 77-এর পরের সংখ্যাটি কত? 100। ঠিক একইভাবে আমি যদি বলি 377-এর পরের সংখ্যাটি কত? আচ্ছা 377-এর পরের সংখ্যাটি কত এটা তোমরা বলো। 377-এর পরের সংখ্যাটি কত তোমরা লিখো, আমি পড়বো এটা। হ্যাঁ ভাইয়া শেয়ার করছে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ 377-এর পরের সংখ্যাটি কত একটু বলো কষ্ট করে। 377-এর পরের সংখ্যা 400। ঠিক আছে ইশরাত জাহান, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আমি শামির হোসেন 400, ঠিক আছে। আচ্ছা তামিম আহমেদ, ঠিক আছে। হ্যাঁ হামসা, ঠিক আছে। হ্যাঁ তামসি ফারহান, ঠিক আছে, ধন্যবাদ। বর্ষায় বিকেলের রংধনু, ঠিক আছে। 400, ধন্যবাদ তোমাদের। কারণ 377-এর পর 378 এবার আস্তে আস্তে কততে চলে যায়? 400-এর মধ্যে, কারণ আমরা জানি 4 কার বৈশিষ্ট্য অক্টালের মধ্যে পড়ে। তো এবার আসি আমরা বাইনারিতে। একটু তুমি খেয়াল করো, ঠিক আমরা এই হেক্সাডেসিমেলের একটা করাই যে তোমাদেরকে দেখো, অ্যাপের পরবর্তী সংখ্যাটি কি? হেক্সাডেসিমেল প্রক্রিয়াতে অ্যাপের পরের সংখ্যাটি কত? হেক্সাডেসিমেল প্রক্রিয়াতে অ্যাপের পরে তুমি কি জি লিখতে পারবে? এখানে লেখার তো কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি জি তো নাই। তাহলে আমরা কি করতে হবে? অর্থাৎ হেক্সাডেসিমেল পরবর্তী তার সংখ্যাটি হচ্ছে কত? আমরা জানি এই একদম শেষ বিন্দুতে এসে একটা কি করতে হয়? শূন্য দিতে হয় এবং শুরু থেকে আবার লিখতে হয় কত? 10। তাইলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অ্যাপের পরের সংখ্যাটি হচ্ছে 10। ঠিক আছে, খেয়াল করছো তুমি? কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অ্যাপের পরের সংখ্যাটি হচ্ছে, অর্থাৎ আমাদের 15-এর পরে, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অ্যাপের পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত? 10। ঠিক তোমাদের পরীক্ষাতে এভাবে আসে, অ্যাপ প্লাস হ্যাঁ যোগ লেখে এরকম আসে, তাহলে এটা কি হবে? 10 হবে। অ্যাপ যোগ অর্থাৎ অ্যাপের সাথে কত এক যোগ হয়, তাহলে এটা কত হবে? 10 হবে। ঠিক আছে, এটা বুঝছো কিনা? হ্যাঁ এত কি বলছি। হ্যাঁ ভাইয়া হেক্সাডেসিমেলে অ্যাপের পরে কি হবে? একটু আগে বললাম অ্যাপের পরে কি হবে, একটু আবার একটু বলে দেয়। হ্যাঁ কারণ খেয়াল করো, এটা এক তো আমরা জানি এখানে কি হয়েছে? 17-এর পরের সংখ্যা, অর্থাৎ সম্পূর্ণ শেষের সংখ্যার পরে কি হবে? একটা শূন্য হবে। এই যে একটা শূন্য দিয়ে দিছে, আবার আমাদের এখানে শুরু থেকে লিখতে হবে, তাহলে কত আছে? 1। তাহলে অ্যাপের পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত? 1। ঠিক আছে, অর্থাৎ 1 0 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তার পরের সংখ্যাটি হচ্ছে কত? 10। ঠিক আছে, এবার আসি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারি, অর্থাৎ তার সমতুল্যমান কেমন হবে। তো আমরা ফোন সরি 15 পর্যন্ত, অর্থাৎ আমাদের এখানে 16 পর্যন্ত আমরা ঠিক রাখতে পারবো একটা প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রক্রিয়া তোমাদেরকে আমি মানে বলে দিয়েছিলাম, যে তোমাদের মনে আছে কিনা জানি না। 8 4 2 1 প্রক্রিয়া, এটাকে বলা হয় 8 4 2 1 প্রক্রিয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবা তোমরা। আমরা প্রথম ঘরে, একদম প্রথম ঘরের শুরুতে আমরা অন্যভাবে লিখতে পারি। আচ্ছা আমি দুইটা নিয়মই দেখাবো তোমাদের জন্য, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা গ্রহণ করবা। 8 4 2 1 প্রক্রিয়া আমরা শুরু করব প্রথম ঘরে। প্রথম ঘরে একটা শূন্য একটা ওয়ান, 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 একটা শূন্য একটা ওয়ান। ঠিক একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। ঠিক আছে, তারপরে আমরা কি করব? দেখো 2 প্রথমে এক ধারে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, তারপর হচ্ছে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। তারপরে কি আছে? চারটা শূন্য চারটা ওয়ান, চারটা শূন্য চারটা ওয়ান, চারটা শূন্য চারটা ওয়ান। ঠিক আছে, তারপরে কি আছে? আটটা শূন্য আটটা ওয়ান, আটটা শূন্য আটটা শূন্য, এবার আটটা ওয়ান। ঠিক আছে, দেখো আটটা শূন্য আটটা ওয়ান হয়েছে, কত হয়েছে? আটটা শূন্য আটটা ওয়ান। এখন আমরা লাস্টের ঘরটা কিন্তু আমরা বাইনারি বেলায় পূরণ করি নাই। পূরণ করেছি? দেখো পূরণ কিন্তু করি নাই।
পূরণ করি নাই কিন্তু আমরা, শেষেরটা আমরা তোমাদেরকে বোঝানোর মাধ্যমে করব। আগে আমার এই নিয়মটা তোমরা যেটা আমি তোমাদেরকে বুঝাইছি সেটা তোমরা বুঝছো কিনা একটু এই বিষয়টা আমাকে কনফার্ম করে দাও, কিভাবে আমরা এই বাইনারি সংখ্যাগুলো লিখছি, ঠিক আছে? এটা বুঝছো কিনা একটু এটা আমাকে কনফার্ম করে দাও কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে একটু এই বিষয়টা আমাকে একটু কনফার্ম করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে জানো, অনেকেই হ্যাঁ ক্লাস দেখো, নানাভাবে তোমরা অবশ্যই বুঝতে পারবা, কিন্তু কোথায় বুঝো নাই? সামির হোসেন, ইয়েস হ্যাঁ, ইশরাত রনক, ঠিক আছে, হ্যাঁ আজকে দেখি ইশরাত রনক অনেক বেশি সাড়া দিচ্ছে, হ্যাঁ ধন্যবাদ। জি স্যার বুঝছি, অনেক সুন্দর আর সহজ করেই বুঝান আপনি, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই ইংলিশ ক্লাসগুলো অনেক সহজ হবে, ইংলিশগুলো একদম তোমাদের মতো করে, আর তোমাদের মধ্যে যারা একেবারে দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা আশা করি ক্লাসগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার একদম হার্ট অ্যান্ড সোল, যতটাই কষ্ট হোক না কেন। আর অবশ্যই পরীক্ষা তো তোমরা দিবা, হ্যাঁ এইটার উপরে আমি যা কিছু নিয়ে আলোচনা করছি অবশ্যই এর উপরে তো পরীক্ষা হবে, এই পরীক্ষাটা তো হবে অবশ্যই। কবে? আজকে কি বার? সোমবার, মঙ্গলবার রাত 9টা বাজে হবে পরীক্ষা, হ্যাঁ অবশ্যই গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে, তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমি চেষ্টা করবো, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে তোমরা ইমেলের কারণে অনেকে ইমেল সাবমিট করতে পারো নাই বলে তোমরা পরীক্ষা দিতে পারো নাই, সেজন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করি। আমি চেষ্টা করবো ইমেলটাকে বাদ দেওয়া যায় কিনা, হ্যাঁ ইমেল বাদ দিয়ে পরীক্ষা দেওয়া যায় কিনা, যেন ইমেল লগ ইন করা না লাগে সেই প্রক্রিয়াতে, ঠিক আছে? এটা কেমন হবে একটু এটা আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এই তো কি, এই তো ভালো লাগে যে হ্যাঁ তোমরা বুঝতেছো, আমাদের আসলে কষ্টগুলো সার্থক হয়, আমরা সবগুলো ক্লাস যেহেতু নিব তো তোমরা লেগে থাকো, সমস্যা কোথায়? অনেকে চিন্তা করে আমরা পরে ক্লাসগুলো দেখবো, আরে পরে ক্লাসগুলো দেখলে আর পরবর্তীতে আর দেখা হয় না, ঠিক আছে এখনই দেখে ফেলবা, সমস্যা কি? আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছে কিসের ইমেল, আচ্ছা কিসের ইমেল, তো তোমরা পরীক্ষা দিতে গেলে অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে যখন পরীক্ষা দাও তখন তোমাদের ইমেল চায় না প্রবেশ করতে, মানে চালিয়ে যেতে, ইমেল লগ ইন করুন বা প্রবেশ করুন এরকম লেখা আসে না, সেক্ষেত্রে যেন এই লেখাটা না আসে সেই দিকে আমরা চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ আগামীকাল রাত 9টা অবশ্যই পরীক্ষা হবে, ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ এক্সাম দিবে, ঠিক আছে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ শামিমা শাম্য, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষা তো অবশ্যই দিতে হবে, পরীক্ষা ছাড়া এই জীবনে কি আছে, হ্যাঁ অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমাদের একদম শুরু থেকে তো জীবনের পরীক্ষা দিয়ে শুরু হয়, একদম শেষ পর্যন্ত আমাদের সবকিছু পরীক্ষার মাধ্যমে চলে, তাহলে আমাদের পরীক্ষা দিতে সমস্যা কোথায়? দিতে হবে পরীক্ষা। আসলে যেহেতু এখন করোনাকালীন সবকিছুই বন্ধ, সেই ক্ষেত্রে আমাদের তো অবশ্যই এই অনলাইন ক্লাসগুলোতে আমাদের সম্বল, এখানে আমরা অনেক কিছু বুঝবো, অনেক কিছু শিখবো, হ্যাঁ আমরা পরীক্ষা দেবো। আমাদের এখানে আমি চেষ্টা করছি, বিশেষ করে আমার এই ক্লাসগুলো যারা ফলো করবা, যারা আমাকে ফলো করো, বিশেষ করে আমাদের অ্যাডমিন মডারেটর যারা আছে ওরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য, হ্যাঁ তো এরা অনেক বেশি পরিশ্রম করতেছে তোমাদের জন্য, তো তোমরা তো তাদেরকে একটু বেশি করবা, তাদের প্রতি একটু বেশি সম্মান প্রদর্শন করবা। তোমরা অনেকে কি করো, খারাপ মন্তব্য করো, অনেকে ভ্যাট কমেন্ট করো, সেগুলো করবা না, ঠিক আছে? এটা আসলে আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, যার ফলে আমরা আর পরবর্তীতে ক্লাস নিতে আগ্রহ হারিয়ে ফেলি, আমাদের কোনো লাভ নেই, জাস্ট তোমাদের ভালোবাসা আমাদেরকে শিখতে করে, ঠিক আছে? যাই হোক অনেক কথা বলে ফেলছি, হ্যাঁ তো একটু খেয়াল করো তোমরা, তো আমরা আগের নিয়মে এটা, হ্যাঁ 16-র পরের সংখ্যাটি কত, সরি 16 সংখ্যাটি, 16 কত হবে এখানে দেখো, 15 পর্যন্ত হওয়া শেষ, তো আমরা কি করব, একদম সবগুলো শূন্য করে দিব, জাস্ট এখানে আবার শুরু থেকে 1 নিয়ে আসবো, এটা 16, ঠিক আছে? হয়তো বুঝো নাই, আচ্ছা না বুঝার দরকার নাই, সব যে বুঝবা তা না, একটু খেয়াল করো, ওই 8-7-2-1 প্রক্রিয়াতে, হ্যাঁ 8-7-2-1 প্রক্রিয়াতে আমরা যখন করি, এটাতে আমরা কত পর্যন্ত করতে পারি? বলছিলাম 15 পর্যন্ত করতে পারি, ঠিক আমার দরকার 16, এখানে 16, জাস্ট আমরা কি করতে পারি, 16-র ঘরটা অ্যাক্টিভ করে দিব, এই যে 16, আমরা তো জানি এটা যোগের মাধ্যমে হয়, ঠিক আছে, ঠিক 16-র ঘরটা অ্যাক্টিভ করে দিব আর বাকিগুলো জিরো দিয়ে দিব, দেখো ওই মানটা হুবহুব সে আগের মানটাই আসছে, ঠিক আছে? অর্থাৎ 16 মানে 8-7-2-1 তার সামনে 16, 32, অর্থাৎ 1-2-4-8-16-32-64, এইভাবে যেতে যেতে যতটুকু পর্যন্ত হয় আমরা এইভাবে অনেক অনেক সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে পারবো, সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করে কোনো লাভ নাই। আচ্ছা এই আমি কি এটা মুছে ফেলবো, এই বিষয়টা বুঝছো কি না? ঠিক অক্টাল সংখ্যা পদ্ধতি কোন সংখ্যার পরবর্তী সংখ্যা কোনটা এটা বুঝছো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এর পরের সংখ্যাটি কত, এইভাবে আমরা যেতে থাকবো, অনেক আসবে, সেই ক্ষেত্রে সময় নাই আমাদের এত বোঝানোর। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে এটা কিভাবে আসছে সেটা বুঝছো তো, দশমিক সংখ্যা পদ্ধতিটা বুঝছো তো, কি বুঝো না একটু আমাকে বলে দাও, আমি এবার পরবর্তীতে চলে যাচ্ছি, পরবর্তীতে মুভ করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ইমেল বাদ দিয়ে দিব, অবশ্যই ইমেল বাদ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বুঝছো আমি এটা বাদ দিয়ে দেই, আমি এটা শেষ করে দেই, হ্যাঁ এটা শেষ করে দেই, আমি এটাও শেষ করে দেই,
এটা শেষ করার ফলে তোমাদেরকে কিছু প্রশ্ন করি আমি। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো, আমি এখানে লিখছিলাম অনেকগুলো সংখ্যা লিখছিলাম, ঠিক তোমরা একটু আমাকে বলে দিবা যে 17 এর 17.2 এর বাইনারি মান কত? এই 8/4-2-1 প্রক্রিয়া, 8/4-2-1 16 এই প্রক্রিয়ার মাধ্যমে একটু আর্জেন্ট তাড়াতাড়ি জানিয়ে দাও 17 এর বাইনারি মান কত হবে, একদম আর্জেন্ট বলে দাও। হ্যাঁ, এই এই প্রক্রিয়াতে 8/4-2-1 প্রক্রিয়াতে, হ্যাঁ 16 8/4-2-1 প্রক্রিয়াতে একটু বলে দাও, কারণ এই নিয়মটাই তোমাদের জন্য সহজ হবে, একদম যত সহজে করা যায় এই নিয়মটার বাহিরে আমি সহজ কোনো নিয়ম দেখি না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ইশরাত জাহান, হ্যাঁ আজকে ইশরাত জাহান অনেক বেশি কিন্তু আমাদেরকে কমেন্ট করতেছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার এগুলোর মান বলেন প্লিজ। এগুলোর মান বলবো, হ্যাঁ এগুলোর মান তো এখানে আছে, একটু খেয়াল করো, এগুলোর মান তো এখানে আছে, তুমি এখান থেকে খেয়াল করতে পারো, এখান থেকে খেয়াল করতে পারো, এখান থেকে। হ্যাঁ দেখো এখানে হেক্সাডেসিমাল যেগুলো আসছিল এগুলো ঠিক একই ঘরের ভিতরে ছিল। ঠিক আছে, এগুলোর মান হচ্ছে এটা, যেমন দেখো এর মান হচ্ছে 1010, এর মান, বি এর মান হচ্ছে 1011, ঠিক আছে, সি এর মান হচ্ছে 1100, ডি এর মান হচ্ছে 1101। হ্যাঁ এগুলো হচ্ছে এটার মান। ঠিক আছে, আমরা যখন বাইনারি যোগ বিয়োগ করাবো তখন এগুলো আরো সহজে বুঝবা, আরো সহজে বুঝবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অনেকেই তো লিখতেছে, হ্যাঁ কৃষ্ণ ভর্মন, ঠিক আছে ধন্যবাদ অনেক। হ্যাঁ কৃষ্ণ বর্মন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ গ্রুপটাতে আমাদের। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বাইনারির ওই যে লাস্টটুকু একটু কিভাবে বুঝাবো? হ্যাঁ আচ্ছা লাস্টটুকু বলতে আমি এত কিছু বোঝানোর দরকার নাই, একদম সহজেই কথাটা সেটা বলছি। যদি বলে হেক্সাডেস বাইনারিতে, যেমন যদি বলে যে 21, 21-এর বাইনারি মান কত, কারণ আমরা জানি কি 21টা কিসে থাকে, ডেসিমেলের বেলা। যদি বলে 21-এর বাইনারি মান কত, সেটার জন্য আমরা কি করব, জাস্ট 16 8/4-2-1 প্রক্রিয়া অনুসরণ করব। দেখো 16-র সাথে 4 যোগ করলে কত হয়, 20 হয়, আর 1 কত হয়, 21 হয়, বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করবা, তাহলে 21-এর বাইনারি মান হচ্ছে কত, 1001। ঠিক আছে, এবার বুঝছো কিনা? অর্থাৎ আমরা 16-র সাথে 4 যোগ করলে কত হয়, 20 হয়, তারপরে 1 21 হলো, বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিচ্ছি, তাহলে কত হলো, 10101। হ্যাঁ এটা হচ্ছে আমাদের 21-এর বাইনারি মান। ঠিক আছে, এবার বুঝছো কিনা তোমরা একটু কষ্ট করে আমাকে বলো, এবার বুঝছো কিনা? আচ্ছা শান্তা বণিক, হ্যাঁ আমার তো এই যে আইডি থেকে আমি ফেসবুক লাইভ নিতেছি, এটাই তো আমার আইডি। আর ইউটিউবের আইডির কথা তো বলেই দিয়েছিলাম, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, এটা তো বলেই দিয়েছিলাম তোমাদেরকে, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম। আচ্ছা কই তোমার কমেন্ট, কই হ্যাঁ তোমার কমেন্ট কোথায় গেলাম, তোমার কমেন্টটা আবার করো। ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো কমেন্ট তো হয়, সেই ক্ষেত্রে কমেন্ট করতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ শেয়ার একটু কম হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা আসলে অসন্তুষ্ট প্রকাশ করতেই পারি, তাই না? তোমরা আসলে এতজন দেখতেছো, শেয়ার তোমরা একটু কম করো, বিষয়টা অনেকটা বেশি আমাদেরকে হার্ট করে। যাই হোক তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করবা, আমরা যেহেতু তোমাদের ক্লাস দিচ্ছি তোমাদের ভালোবাসা অর্জন করে আমরা দিব ইনশাল্লাহ, দেখা যাক কি করা যায়। হ্যাঁ পরবর্তীতে আমরা আসি, তোমার প্রশ্নটা করো আবার। একটু আগে তো বাইনারিটা বুঝিয়ে দিছি, বাইনারি কোনটা আমি তোমাদের প্রশ্নটা বুঝতেছি না। আচ্ছা হ্যাঁ লিংক দিব, আমি তো তখনই বলছিলাম যে হ্যাঁ লিংক, তোমরা ইউটিউবের মধ্যে অ্যাপেস, অ্যাপেস ইংলিশ, ইংলিশ লার্নিং হোম, ইউটিউবের মধ্যে তোমরা অ্যাপ এস ইংলিশ লার্নিং হোম লিখলেই তো চ্যানেলটা আসে, সেখানের মধ্যে আজকের ক্লাসটারও কিন্তু রেকর্ডেড ভিডিও ওখানে পাবে। ঠিক আছে, আজকে যে ক্লাসটা তোমরা করতেছো এই ক্লাসটার রেকর্ডেড ভিডিও চাইলে তোমরা পরবর্তীতে ওখান থেকে ডাউনলোড করতে পারো, গত ক্লাসটারও রেকর্ডেড ভিডিও আছে, এবং অ্যাডমিশন টেস্টের জন্য অনেকগুলো ইংলিশ ক্লাস রয়েছে, এবং ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার ইংলিশ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপর অনেকগুলো ক্লাস রয়েছে। ঠিক আছে, এবং হায়ার সেকেন্ডারি হায়ার এডুকেশনের জন্য অনার্সের লেভেলের অনেকগুলো ক্লাস রয়েছে, তো সেগুলো তো তোমার জানার দরকার নাই, তোমরা জাস্ট তোমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার আমি চলে আসি হেক্সাডেসিমেলের মধ্যে। ঠিক আছে, তোমাদেরকে হালকা একটু সময় নিচ্ছি, একটু তোমরা ধৈর্য ধরো। হ্যাঁ ডেসিমেল টু হেক্সাডেসিমেল। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ
হ্যাঁ অবশ্যই সায়েন্সদের জন্য তো আমরা চেষ্টা করতেছি, আমরা ভালো টিচার আমরা তোমাদের জন্য সাজেস্ট করব, দেখবো অবশ্যই সব কিছু হবে, যেহেতু আমরা আছি ইনশাল্লাহ তোমাদের অনেক বেনিফিটেড হবে। তো দেখো আমরা এখন আলোচনা করব ডেসিমেল থেকে ডেসিমেল টু কি হেক্সাডেসিমেল। ডেসিমেল টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু ডেসিমেল। হেক্সাডেসিমেল টু ডেসিমেল, ঠিক আছে। আচ্ছা এবার আমরা হেক্সাডেসিমেলের একটা বিষয় তোমাদেরকে প্রথমে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব এবং হেক্সাডেসিমেল থেকে একটা ডেসিমেল করব, ঠিক আছে। তো একটু খেয়াল করো, এটা একটা সংখ্যা, তোমাদের বই থেকে উদাহরণটা আমি নিয়েছি, এটাকে 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, অর্থাৎ হেক্সাডেসিমেলে নাও, ঠিক আছে। অর্থাৎ 850 একটা দশমিক সংখ্যা কিভাবে বুঝছি, এই তো দেখো বেস দেখে বুঝছি। হ্যাঁ এটাকে কিসে নিব আমরা, হেক্সাডেসিমেলে নিব, ঠিক আছে। তো একটু দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখো। তো এবার আমরা কি করব, ওই আগের নিয়মেই সিস্টেমটা ঠিক আগেরটাই কি করব, আমরা বলছি অক্টাল হলে 8 দ্বারা ভাগ করতে থাকবো, যদি বাইনারি হয় তাইলে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো দশমিক সংখ্যাগুলোকে, আর যদি হেক্সাডেসিমাল হয় তাহলে আমরা 16 দ্বারা ভাগ করতে থাকবো, তাহলে 16 দ্বারা ভাগ করো। তো এটাকে আমরা 16 দ্বারা ভাগ করতে গেলে আমরা দেখো আমরা যে ইয়েটা পাই, তুমি যখন এই দেখো 850 অর্থাৎ 850 কে যখন তুমি 16 দিয়ে ভাগ করবা, তখন তোমার ভাগ ফলাফলটা আসবে এরকম, যেমন দেখো 53 দশমিক কত আসবে, হ্যাঁ 125 এরকম একটা সংখ্যা আসবে। তো আমরা জানি সবসময় কি দশমিক যা আসো করি ওগুলো আমার জানার দরকার নাই, আমরা পূর্ণ সংখ্যাটা এখানে নিব, ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা নিব, ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা নিব। এবার এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করব, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করব। তো গুণ করার ফলে আমাদের গুণফল আসে কত, গুণফল আমাদের আসে 848, দেখো 848 গুণফল আসে। এটার সাথে এটা গুণ করলে 16 সাথে কত 53 গুণ করলে 848 আসে। দেখো এই 848 সাথে আর এই 850 সাথে পার্থক্য কত, 2, তাহলে এখানে 2, সেই 2 এখানে লিখতে হবে। এবার আবার সে আমরা 16 রে করতে হবে, ঠিক আছে। তো এটারে করতে গেলে তো আমরা কত আসে, এটাকে এটার সাথে এটা এবার আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে, অর্থাৎ 53 রে আমরা 16 দিয়ে ভাগ করব। তো 53 রে আমরা যখন 16 দিয়ে কাজ করব তখন আমাদের কত আসবে, দেখো 3 আসবে, ঠিক আছে। তখন আর এটার সাথে এটা গুণ করো, 3 16 কত, 3 16 48, তখন আর এটার সাথে এটা পার্থক্য কত হবে, অবশ্যই পার্থক্য হবে 5, ঠিক আছে, পার্থক্য 5 হবে। তখন আমরা এখান থেকে শুরু করে আমরা এখান থেকে নিব 3 5 2, ঠিক আছে। এই বিষয়টা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করে দাও, হ্যাঁ হ্যাঁ বুঝছো কিনা আগে সেটা একটু কষ্ট করে আমাকে বলে দাও। জাস্ট জাস্ট যদি লেখো বুঝছি তাহলে লেখো বুঝছি, হ্যাঁ কি বলতেছি, হ্যাঁ যদি বুঝো তাহলে লেখো বুঝছি, বাংলা লিখো অথবা ইংলিশে লিখো, ঠিক আছে। বুঝলে বলো বুঝছি, না বুঝলে বলো জি না স্যার বুঝি নাই, তাহলে বুঝিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের মনের খোরাক গুলোকে মিটিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। না স্যার বুঝি নাই, আচ্ছা তুমি বুঝো নাই কেন একটু খেয়াল করো, আমি আবার একটু বলি যে এই সংখ্যাটিকে প্রথমে আমরা কি করব, ভাগ করব, হ্যাঁ এই সংখ্যাটিকে আমরা এই সংখ্যার সাথে ভাগ করব, ভাগ করার ফলে আমাদের এরকম একটা সংখ্যা আসবে, তোমরা ভাগ করে দেখবা, এগুলো তো তোমরা নোট করতেছো, নোট করার ফলে কিন্তু তোমরা ক্যালকুলেটর মোবাইল যা দিয়ে হোক তোমরা ভাগ করবে, ভাগ করার ফলে কিন্তু এটা আমরা কিন্তু ওই স্টাইলে ওইভাবে ভাগ করতেছি না, কারণ সময় তোমাদের কম, পরীক্ষার হলে তোমাদের সময় কম থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে এই প্রক্রিয়াটা অনুসরণ করবা। তো এরকম একটা সংখ্যা আসবে। তো আমরা জানছি দশমিক নিয়ে যা আসুক সেই দিকে আমাদের তাকানোর দরকার নেই, আমাদের দরকার হচ্ছে পূর্ণ সংখ্যাটি, এই যে পূর্ণ সংখ্যাটি তোমরা বসাইবা। তো বসানোর পরে এবার এই সংখ্যার সাথে এই সংখ্যা কি হবে, গুণ হবে, গুণ হওয়ার পরে কত আসলো, এটা আসলো, দেখো এটার সাথে এটা পার্থক্য হচ্ছে 2, তাহলে আমরা এখানে বসাইছি 2। এইবার এই সংখ্যার সাথে এই সংখ্যা ভাগ হওয়ার ফলে আমাদের কত আমরা পাচ্ছি, দেখো তো কত আমরা পাচ্ছি, একটু খেয়াল করো, হ্যাঁ আমরা 3 3 পাচ্ছি। এবার এটার সাথে এটা আমরা গুণ করার পরে কত হলো, 3 16 কত আসলো, 48 আসলো, হ্যাঁ তাহলে এটার সাথে এটার পার্থক্য 48 এর সাথে 53 এর পার্থক্য হচ্ছে 5, ঠিক এইভাবে আমাদের 5 হলো। এখান থেকে এখানে আমি 3 বসাইছি, 5 বসাইছি এবং 2 বসাইছি। তো এটা জানো তো তোমরা এমএসবি এবং এলএসবি, এটা তো জানোই, মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা বুঝছো তো কেন।
আচ্ছা বুঝছো, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা এবার আমরা কি করব, এটাকে এই সংখ্যাটিকে আমরা কি করব, দশমিকে, হ্যাঁ কিসে নিব আমরা বলো তো, এই সংখ্যাটিকে আমরা এখন আবার কিসে নিব, ডেসিমেলে নিব। ঠিক আছে, 352 একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা কিসে নিব, 10 ভিত্তিক সংখ্যা নিব, ওই আগের মতো করে সবকিছু আগের মতো। হ্যাঁ ঠিক আছে, তো আমরা কি করছি ওই আগের স্টাইলে, তোমরা কিন্তু স্থানীয় মান আকারও করতে পারো, আগেও বলে দিচ্ছি, এটা তোমাদের ইচ্ছা, আমি কিন্তু আমার নিয়মে তোমাদেরকে করাচ্ছি। 5 2, তো আমরা জানি যে যখন এরকম সংখ্যাগুলোকে আমরা ডেসিমেল করব, তখন একক স্থানীয় ঘরে আমরা যাই থাকুক না কেন আমরা লিখবো 1। ঠিক আছে, পরবর্তী ঘরে লিখবো আমরা এটার ভিত্তিটা 16 16 বসাবো। এবার আমরা 16 16 দিয়ে গুণ করব, অর্থাৎ ভিত্তিটাকে গুণ করতে হবে। 16 16 দিয়ে গুণ করলে কত আসে, 16 16 দিয়ে গুণ করলে কত আসবে, 256। ঠিক আছে, 256। এবার কি করব আমরা, লম্বালম্বি গুণ, লম্বালম্বি গুণ। এবার 256 রে 3 দ্বারা গুণ করতে হবে, 256 রে 3 দ্বারা গুণ করার ফলে আমাদের আসবে কত, 768। আবার 16 রে 5 দ্বারা গুণ করার ফলে আমাদের আসবে কত, 580, এটা তো তোমরা জানো। তারপরে কত, 2 একে 2। ঠিক আছে, এবার ফলাফল দেখো, তুমি এটার সাথে এটা যোগ করো, কত আসবে তোমাদের, 850। 850 একটা ডেসিমেল সংখ্যা, তাহলে আমাদের এখানে হবে 850। এটা বুঝছো কিনা এবার একটু আমাকে কনফার্ম করো। ঠিক আছে, জাস্ট এটা বলো যে কনফার্ম বুঝছো। বুঝছো কিনা একটু কনফার্ম করে দাও। জাস্ট আমি সময় আর বেশি নিব না, জাস্ট আর আমি একটা ম্যাথ করাবো, তার পরবর্তীতে তোমাদেরকে কিছু পরামর্শ দিব, তার পরবর্তীতে আমি ক্লাসটা অফ করে দিব। ঠিক আছে, বুঝছো কিনা আগে সেটা বলো। 256 আসে কিভাবে, ক্লিয়ার স্যার? ঠিক আছে, দীনেশ চক্রবর্তী ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঠিক আছে ধন্যবাদ। বুঝছি, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ সজীব, ঠিক আছে ধন্যবাদ। আরোহী তাসনিন, জি বুঝছি ধন্যবাদ। ওয়াও, জি বুঝছি, ঠিক আছে। মন তাকা মেহজাবিন, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো এটা বুঝছো তো? হ্যাঁ, আমি আর এটা এই বিষয়গুলো আর তোমাদেরকে আলোচনা করতেছি না, এই বিষয়গুলো আর আলোচনা করতেছি না, যেহেতু তোমরা অবশ্যই বুঝছো। হ্যাঁ, আর তাহলে আমি একটা তোমাদেরকে হালকা করে আর একটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো 1400 কত, 57, হ্যাঁ 97, এটাকে আমরা কি করব, ডেসিমেলে রূপান্তর করব। ঠিক আছে, এই সংখ্যাটিকে আমরা কি কোথায় নিব, ডেসিমেলে নিব। তো আগের মতো এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, দেখো যেহেতু আমরা কত 16 ভিত্তিক সংখ্যায় নিচ্ছে, অর্থাৎ হেক্সাডেসিমেল নিচ্ছে, তার মানে 16 দ্বারা কি হবে, ভাগ হবে, 16 দ্বারা ভাগ। তো এই সংখ্যাটিকে তোমরা ক্যালকুলেটর হোক, তোমাদের যেখানে হোক, তোমরা এই সংখ্যাটিকে এই সংখ্যার সাথে ভাগ করবা। ঠিক আছে, তো আমি একটু কষ্ট করে তোমাদেরকে হেল্প করি। আমরা এইটাকে এটার সাথে যখন আমরা ভাগ করব, তো আমাদের ভাগফল হয় কত, হয় 93 দশমিক সামথিং অনেক কিছু আসে, 56 25 এরকম একটা সংখ্যা আসে। দেখো, তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, এই কথাটা তোমাদেরকে আগেই বলছি, যে এখানে যতই তোমাদের ইয়ে থাকুক না কেন, র্যাডিক্স পয়েন্ট থাকুক, যাই থাকুক না কেন, তোমাকে মেইন কথাটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা আগে নিতে হবে, দশমিক সংখ্যা না, দশমিক সংখ্যা বাদ, পূর্ণ সংখ্যাটা কত, 93 বসাইছি এখানের মধ্যে। ঠিক আছে, তো এইবার এটা বসানোর ফলে তুমি এবার খেয়াল করতে হবে, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করতে হবে। এই দেখো, তুমি স্টেপগুলো মনে করতে হবে, স্টেপগুলো আস্তে আস্তে মাথায় রাখতে হবে। আমি আমার নিয়মে করাচ্ছি, তোমরা অনেক নিয়মে করতে পারো। হ্যাঁ, এটা এটা এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করলে তুমি কত পাবা, একটু খেয়াল করো। এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে তুমি কত পাচ্ছ, 1488। 1488 পাচ্ছ। দেখো 1497 আর এখানে 1488। তো এবারে 1497 সাথে 1488 এই দুইটার পার্থক্য কত, একটা থেকে একটা বিয়োগ করে দিবা, এটার সাথে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পার্থক্য আসবে কত, 9। ঠিক আছে, এই একটা গেল। আবার পরবর্তী এটাকে আমরা করব, এটাকে এবার 16 দ্বারা, এই সংখ্যাটিকে আমরা 16 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 16 দ্বারা ভাগ করো, এই সংখ্যাটিকে 93কে 16 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত, 5। এবার 5 রে 5 5 আমরা সামথিং আরো অনেক কিছু পাচ্ছি। ঠিক এবার 16কে 5 দিয়ে তুমি কি করো, গুণ করো, 16কে 5 দিয়ে গুণ করো। 16কে যখন তুমি 5 দিয়ে গুণ করবা, গুণ করার ফলে তোমাদের একটা ফলাফল আসবে, সেটা হচ্ছে কত আসবে, 580। এটা তো তোমরা জানোই। তো 80-র সাথে দেখো, 80 580 হলে আর 93 একটার সাথে একটা ব্যবধান কত, একটার সাথে একটার ব্যবধান কত, একটু খেয়াল করো, অবশ্যই 13, তো তোমরা জানোই। তো আমরা এখানে কত লিখছি, 13।
কিন্তু তোমাদেরকে আমি যদি একটা কথা তোমাদেরকে আগেই বলে দেই, এই 13 আমরা জানি কি হেক্সাডেসিমাল প্রক্রিয়াতে 10 আমরা 10 ধরি কি দ্বারা, 10কে ধরি, 10কে এ ধরি, 11কে বি, 12কে সি, ঠিক আছে, 13কে ডি। তার মানে এখানে আমাদের এই 13 মানে হচ্ছে কি ডি, এটা কনফার্ম করে দিতে হবে তোমাদেরকে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এই 13কে ডি ধরতে হবে এখানে। তাহলে আমরা এখান থেকে জানি উপরের দিকে উঠে কি হবে 5 5 ডি, 13 মানে কি ডি, তাহলে আমরা 13 লেখা যাবে না, লিখবে কি শুধু ডি, এই যে লেখাচ্ছি ডি, তারপর হচ্ছে 9, এটি হচ্ছে আমাদের উত্তর। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যদি 16 হওয়া যাবে না, 16 নিচে হতে হবে। দেখো 16 নিচে 5, এখানে সেই পর্যন্ত ভাগ করতে হবে যখন আমাদের ভাগফলটা একেবারেই ভিত্তির নিচে হয়, ভিত্তির কম হয়, তখন পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আচ্ছা তোমরা ক্লাসটা কি বুঝতেছো কি না আমাকে একটু বলো তো, আমার কাছে মনে হচ্ছে তোমরা বুঝো না। হ্যাঁ আমার ক্লাসটা মনে হচ্ছে তোমরা বুঝো না, একটু কনফার্ম করে দাও যে হ্যাঁ ক্লাসটা তোমরা বুঝতেছো, তাহলে একটু শান্তি পাবা মনে। হ্যাঁ কষ্ট করতেছি, এরা বুঝতেছে সবাই। অবশ্যই, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অনেকে উত্তর লিখতেছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা তোমরা বুঝতেছো তো? হ্যাঁ আচ্ছা বুঝি স্যার, বুঝি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা যেহেতু অনেক সময় হয়ে গেছে আজকের ক্লাস, আর পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবারে সন্ধ্যা 7টায়, তো সেই না, হ্যাঁ বুধবারে, সরি বুধবারে আরেকটা ক্লাস রয়েছে। তো তোমরা তো জানো কি কি বার আমরা ক্লাসগুলো নেই, একটু সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দেই। আমরা ক্লাসগুলো নেই শুক্রবার, শুক্রবার অবশ্যই, আরেকটা হচ্ছে সোমবার, আরেকটা হচ্ছে কি বার, বুধবার সন্ধ্যা 7টা। সম্পূর্ণ আইসিটি শেষ করে দেওয়ার চেষ্টা করব, কোর্সগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ সম্পূর্ণ শেষ হয়ে যাবে আমাদের। আর আমরা ইংলিশ কোর্স খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহে আমরা রুটিন দিয়ে দিব। হ্যাঁ শুক্রবারে আমরা ক্লাস যখন নিব তখনই আমরা তোমাদেরকে ইংলিশের রুটিনটা দিয়ে দিব, সেইভাবে আমাদের ইংলিশ ক্লাসটা হবে। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। শুধু দোয়া করো যেন থাকতে পারি, শরীরটা ভালো থাকে, তাহলে তোমাদেরকে সার্ভিসগুলো দিতে অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক অবশ্যই হোমওয়ার্ক দিব, কেন হোমওয়ার্ক দিব না, তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করো। হ্যাঁ হোমওয়ার্ক অবশ্যই দিচ্ছি, দাঁড়াও ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আর পরীক্ষা তো অবশ্যই কবে হবে সেটা তো তোমরা জানো, মঙ্গলবার রাত 9টা বাজে পরীক্ষা হবে, ঠিক আছে। তো আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। আমি সহজগুলো দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ ঠিক আছে। এই কয়টাই 5টা তোমাদের বাড়ির কাজ থাকবে, যেহেতু আমরা রূপান্তরগুলো করাচ্ছি, সেই রূপান্তরগুলোর উপরে তোমাদের অবশ্যই বাড়ির কাজ থাকবে, সেগুলো তোমরা বাসা থেকে করবা, করে আমাদের গ্রুপগুলোতে আমাদেরকে দেখাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই দোয়া করবা যেন বাকি ক্লাসগুলো আমরা যেই একটা পরিকল্পনা মাফিক ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি যেন ক্লাসগুলো শেষ করতে পারি, সে অবশ্যই আমাদের জন্য সেই দোয়াটুকু করবা। তোমাদের কাছে এই প্রত্যাশাটুকুই করি, আর অবশ্যই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি অনেক আগে টিস্যু করছি কিন্তু যাই হোক, এখন মেইন কথাটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। আমরা ইংলিশের জন্য আরো ভালো সার্ভিস দিতে চেষ্টা করব। হ্যাঁ আইসিটির তুলনায় আমরা ইংলিশের প্রতি বেশি জোর দিব, ইংলিশে কাজ বেশি দিব, তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমাদের যা যা প্রয়োজন আমরা তাই করতে তোমাদেরকে চেষ্টা করব, ঠিক আছে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবো। আর আমাদের অ্যাডমিন মডারেটর যারা আছেন তারা তোমাদের সাথে সব সময় যা শেয়ার করা প্রয়োজন তাই শেয়ার করবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে। এই গ্রুপ
আমি মনে করি যে ফেসবুকে যতগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোর উপরে এই গ্রুপটাই থাকবে। হ্যাঁ, কারণ এখানে সবসময় আমরা ক্লাসগুলো দিতে চেষ্টা করব, সবসময় ভালো সার্ভিস দিতে তোমাদেরকে চেষ্টা করব, ঠিক আছে? আমরা মানে বিনা স্বার্থে তোমাদের জন্য কাজ করে যাচ্ছি, সেইখানে অবশ্যই তোমরা আমাদেরকে হেল্প করবা, গ্রুপগুলোতে মেম্বার বাড়াতে তোমরা সাহায্য করবা। অবশ্যই আমাদের গ্রুপ অ্যাডমিন রয়েছেন, আমাদের বদরুল রয়েছেন, সে অবশ্যই অক্লান্ত পরিশ্রম করে এই গ্রুপটার জন্য। আমাদের সবুজ রয়েছেন, শফিকুল রয়েছেন। অবশ্যই আমরা সবাই মিলে আর সম্মিলিতভাবে ক্লাসগুলো তোমাদেরকে দিতে চেষ্টা করব। অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। তো ঠিক আছে, আজকে এটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আমি এখনো বন্ধ করতেছি না, তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নাও, ঠিক আছে? স্ক্রিনশট নাও, আমরা এখনো যেহেতু বন্ধ করতেছি না। 2 নাম্বার বোঝা যাচ্ছে না কেন? এই যে দেখো 2 নাম্বার 787, ঠিক আছে? এটা একটা 16 ভিত্তিক সংখ্যা, এটাকে 10 ভিত্তিক সংখ্যায় নিবা। এই সংখ্যাটা একটা 10 ভিত্তিক সংখ্যা, এটাকে 2 ভিত্তিক সংখ্যায় নিবা। এই সংখ্যাটা একটা বাইনারি সংখ্যা, এটাকে 10 ভিত্তিক সংখ্যায় নিবা। এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা, এটাকে তুমি 10 ভিত্তিক সংখ্যায় নিবা। হ্যাঁ, এইভাবে তো স্ক্রিনশট নাও, ঠিক আছে? সমস্যা নেই, তোমরা স্ক্রিনশট নাও। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারো। 2 নাম্বারটার কি 10 বোঝা যায় না? এই যে এখানে 10 তো লেখা আছে। হুম, ঠিক আছে, ধন্যবাদ।